বলতে পারো। আচ্ছা, সো হায়ার ম্যাথে অ্যালজেব্রাইক এক্সপ্রেশন চ্যাপ্টারটাতে আমরা একটা শর্টকাট শিখছিলাম যে কিভাবে আমরা রেশিও রেশনাল ফ্র্যাকশন যেগুলো থাকে, রেশিও রেশনাল ফ্র্যাকশনের কিভাবে খুব ইজিলি এক লাইনে পার্শিয়াল ফ্র্যাকশন করতে পারি। এটা একটা শর্টকাট বলতে পারো। আর এই রুলটা হচ্ছে একটা থামস রুল, মানে এটা ঠিক এক্স্যাক্টলি কেন কাজ করে সেটা থেকে বড় কথা হচ্ছে এটা মানে মানে কিছু প্যাটার্ন অবজার্ভ করে এটা বোঝা যায় যে এটা কাজ করবে আর কি। আচ্ছা, সো এটা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন বের করা একটা শর্টকাট। তোমার যদি এটা এমসিকিউতে আসে, অথবা ধরো তোমার হচ্ছে একটা বড় ম্যাথ করলা বাট তুমি ওইটার অ্যান্সার মিলাইতে চাও, তখন তোমার এই শর্টকাটটা কাজে আসবে। সো একটা এক্সাম্পল দিই। তোমাদের বইতে যে ম্যাথগুলো আছে আমি ওইখান থেকে একটা তোমার শর্টকাট ইউজ করে দেখাই। বইয়ের একটা এক্সাম্পল, খুব ভালো একটা এক্সাম্পল ছিল যেটার জন্য এটা খুব ভালো মতো অ্যাপ্লাই করা যায়। হ্যাঁ, ধরো এরকম একটা ফ্র্যাকশন দেওয়া আছে যে এক্স প্লাস ফাইভ ডিভাইডেড বাই হচ্ছে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু আর হচ্ছে এক্স মাইনাস থ্রি। ওকে, সাপোজ এইটা আসলো, এমসিকিউতে আসলো যে এটার পার্শিয়াল ফ্র্যাকশন রিপ্রেজেন্টেশনটা কীরকম হবে। তো সেটার জন্য আমরা জানি যে এটার বিশাল একটা প্রসেস আছে, আমরা এটা ইকুয়ালস হচ্ছে সামথিং ধরে তারপর করি, বাট এটার জন্য একটা শর্টকাট আছে। বাট এই শর্টকাটটা আবার সব সময় কাজ করে না। এইটার মানে কিছু কন্ডিশন আছে যে ফার্স্ট অফ অল ফ্র্যাকশনটা হচ্ছে রেশিও রেশনাল ফ্র্যাকশন হইতে হবে, রেশিও রেশনাল ফ্র্যাকশন। আর এটা হচ্ছে একটা তোমার প্রপার ফ্র্যাকশন হইতে হবে, মানে পাওয়ারের দিক দিয়ে। ওকে, মানে উপরে এক্স এর পাওয়ার হচ্ছে ধরো 2 আর নিচে এক্স এর পাওয়ার হচ্ছে টোটাল 3, তখন এটা অ্যাপ্লিকেবল। বাট ধরো উপরে যে টার্মগুলো আছে সেগুলো মাল্টিপ্লাই করলে সামহাউ এক্স টু দি পাওয়ার 5 চলে আসে, আর নিচের টার্মগুলোকে মাল্টিপ্লাই করলে এক্স টু দি পাওয়ার 3 আসে, তখন কিন্তু এটা প্রপার ফ্র্যাকশন হবে না, অ্যান্ড তখন আমাদের এই শর্টকাটটাও আর কাজ করবে না। আর অ্যাকচুয়ালি থামস রুলের কিছু এক্সটেনশন আছে, সেটার জন্য আবার কিছু এক্সট্রা নলেজ লাগে, তো ওইটা আমি প্রেফার করি না। আমি ইউজুয়ালি যেটা করি যে সবচেয়ে সহজগুলোর ক্ষেত্রেই থামস রুলটা অ্যাপ্লাই করি, বাকি কেসে আমরা ওইটা ম্যানুয়ালি করব। ওকে, তো এখন এইটার ফ্র্যাকশন বের করতে বলছে, পার্শিয়াল ফ্র্যাকশন। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে যে ডিনোমিনেটর যেগুলো আছে প্রত্যেকটাকে এইভাবে মানে প্রত্যেকটার জন্য এরকম একটা একটা করে দাগ দিব, অ্যান্ড দেন এইগুলোর নিচে হচ্ছে ওই আমাদের যে তিনটার ফ্যাক্টরের একটা একটা করে এরকম লিখবো, এক্স মাইনাস ওয়ান, তারপর এটা হচ্ছে এটার নিচে এক্স মাইনাস টু, আর এটার নিচে হচ্ছে এক্স মাইনাস থ্রি। আচ্ছা, লেখার পর এখন তুমি এইখানে যে ফ্যাক্টরটাকে লিখছো সেইটা ইজ ইকুয়াল টু 0 বসাও মনে মনে, ঠিক আছে, বা রাফে। তো এটা ইকুয়াল 0 বসালে এক্স এর ভ্যালু আসে হচ্ছে 1। সো আমরা যেটা করব যে এই যে এক্স এর ভ্যালুটা পেলাম, সেই এক্স এর ভ্যালুটা এখানে যে ফ্যাক্টরটা আছে সেটা হচ্ছে এই যে দিস ওয়ান, এই ফ্যাক্টরটা বাদ দিয়ে বাকি সব জায়গায় এক্স এর এই ভ্যালুটা বসাবো। মানে এক্স এর ভ্যালু 1 এইখানে বসাবো এই এক্স মাইনাস টুতে, সো এখানে 1 মাইনাস টু। তারপর এক্স এর ভ্যালু 1 এইটা এই যে এই ফ্যাক্টরটায় বসাবো 1 মাইনাস থ্রি, আর এক্স এর ভ্যালু 1 সেটা এই ফ্যাক্টরটাতে বসাবো যেটা হচ্ছে 1 প্লাস 5। ওকে, সেম প্রসেসটা আবার ফলো করি। এক্স মাইনাস টু এটা ইজ ইকুয়াল টু মনে মনে 0 বসাই, এক্স এর ভ্যালু 2। তো এক্স এর ভ্যালু যদি 2 হয় তাহলে দেখো এখানে আমরা এই ফ্যাক্টরটাকে লিখছি, সো ওইটা বাদ দিয়ে বাকি জায়গায় এক্স এর ভ্যালু 2 বসাতে হবে। তো এটা বাদ দিলে থাকে এই জায়গাটা, সো এখানে আমি এক্স এর ভ্যালু 2 বসাবো, আর এই জায়গাটা এখানেও এক্স এর ভ্যালু 2 বসাবো, আর উপরে আছে এক্স প্লাস 5 এখানেও আমি 2 বসাবো। আর নিচে আসা যাক, এক্স মাইনাস থ্রি, তো এইখানে এক্স মাইনাস থ্রি হচ্ছে এই যে এই টার্মটা, তো এইটা বাদ দিয়ে বাকি যে দুইটা আছে এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস টু, এই জায়গাতে এক্স ইজ ইকুয়াল টু 3 বসাবো, বিকজ এক্স মাইনাস থ্রি ইকুয়ালস যদি আমি 0 অ্যাজিউম করি দেন এক্স সেটা এমপ্লাই করে যে এক্স ইকুয়ালস হচ্ছে 3। সো এক্স এর ভ্যালু 3 এখানে বসাবো, 3 মাইনাস ওয়ান, অ্যান্ড এখানে বসাবো।
3 minus 2 and x এর ভ্যালু 3 উপরে এই জায়গাতেও বসাবো 3 plus 5 সো এখান থেকে দেখো কি আসে 5 plus 1 হচ্ছে 6 x minus 1 1 minus 2 হচ্ছে minus 1 আর 1 minus 3 হচ্ছে minus 2 plus 2 plus 5 হচ্ছে 7 x minus 2 2 minus 1 হচ্ছে 1 2 minus 3 হচ্ছে minus 1 plus 3 plus 5 হচ্ছে 8 x minus 3 2 আর হচ্ছে 1 সো এখন একটু সিম্পলিফাই করবা minus 2 into minus 1 হচ্ছে 2 and 6 divided by 2 হচ্ছে 3 so 1 divided by 3x minus 1 plus 1 into minus 1 হচ্ছে minus 1 so এখানে মাইনাস আসবে একটা minus 7 divided by x minus 2 আর এখানে 2 into 1 হচ্ছে 2 8 divided by 2 হচ্ছে 4 so এখানে আসবে 4 divided by x minus 3 so এই যে তোমার রিপ্রেজেন্টেশনটা দেখতেছো এটাই হচ্ছে আমাদের গিভেন ফ্র্যাকশনের পার্শিয়াল ফ্র্যাকশন ওকে সো অ্যালজেব্রাইক এক্সপ্রেশন থেকে যদি এটা এমসিকিউ আকারে এই টাইপের ফ্র্যাকশন দিয়ে দেয় অথবা তুমি ধরো একটা বড় ম্যাথ করলা তারপর তুমি অ্যান্সার মিলাতে চাচ্ছ তখন তুমি এইটা ফলো করতে পারো আচ্ছা আরেকটা ওয়ে আছে পার্শিয়াল ফ্র্যাকশন মিলানোর জন্য মানে যেটা অ্যাকচুয়ালি যে কোনো এমসিকিউর জন্যই অ্যাপ্লিকেবল সেটা হচ্ছে তুমি ক্যালকুলেটরে কিছু ভ্যালু বসায় দেখবা আমি একটা এক্সাম্পল দেই যে অনেক কেসে দেখা যায় যে এত বড় একটা ম্যাথ দিছে যে ওইটা ম্যানুয়ালি করার মতো টাইম পাওয়া ইম্পসিবল তো সেই কেসে আমরা যেটা করতে পারি ধরো আমাদের গিভেন এক্সপ্রেশনটা হচ্ছে এরকম যে বললো যে এমসিকিউতে বলা হয়েছে যে 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার এইটার পার্শিয়াল ফ্র্যাকশন কী হবে তো চারটা অপশন দেওয়া তো একটা অপশন হচ্ছে তোমার 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স মাইনাস 4 এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 6 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার তারপর বিতে দেওয়া আছে ধরো 1 বাই এক্স মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 আর এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার আর সিতে দেওয়া আছে 1 বাই এক্স মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 1 তারপর হচ্ছে হোল স্কোয়ার ধরো এই তিনটা অপশনই দেওয়া তো এখন আমরা এখান থেকে বের করব যে কোনটা অ্যান্সার তো কীভাবে করা যায় এইসব কেসে তোমার থামস রুলটা অ্যাপ্লাই করা যাবে না বিকজ এখানে এক্সের স্কোয়ার টার্ম আছে আর এখানে হচ্ছে পাওয়ারও আছে আমি কন্ডিশনে এটা লিখতে ভুলে গেছি যে আমাদের এখানে তোমার প্রত্যেকটা ফ্যাক্টর হচ্ছে লিনিয়ার ফ্যাক্টর হইতে হবে কোনোটা স্কোয়ার থাকা যাবে না সব লিনিয়ার হবে কোনো পাওয়ার নেই ঠিক আছে তো এখন এইটার ক্ষেত্রে আমাদেরকে বের করতে বলছে যে কোনটা অ্যান্সার তো এটা তুমি যদি ম্যানুয়ালি করতে যাও এটা কিন্তু বেশ টাইম কনজিউমিং সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এক্সের একটা খুব র্যান্ডম ভ্যালু ধরে নিবা ধরো এক্স ইজ ইকুয়াল টু 50 ধরলা ওকে তো এখন তুমি এইখানে 50 বসাও ক্যালকুলেটারে এই টার্মটাকে উঠাবা 1 বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার সো এখানে যদি 50 বসানো হয় এরকম একটা টার্ম আসে 3.197 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 3.19 এটা কোথাও লিখে রাখো যেরকম আসছে তাহলে এক্সের এই ভ্যালুটা এই তিনটার যে কোনো একটাতে বসালেও ওই সেম ভ্যালুটা আসবে এখন কোনটার জন্য আসবে সেটা দেখি তো আমাদের খুব দ্রুত এই টার্মগুলো ক্যালকুলেটরে টাইপ করতে হবে সো 1 বাই এক্স মাইনাস এক্স মাইনাস 4 এক্স স্কোয়ার প্লাস 1 কেউ যদি ক্যালকুলেটরে এগুলো টাইপ করতে না পারো আমাকে বলতে পারো আমি আবার দেখাই দিব অথবা এখানেও দেখতে পারো এই যে 6 ডিভাইডেড বাই ব্র্যাকেট তারপর এক্স আনার জন্য হচ্ছে আলফা দেন এক্স তারপর এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার তো এখানে আমরা ক্যালক প্রেস করে 50 বসাই এটা এটার সাথে ম্যাচ করে নেই সো এটা বাদ তারপর এটা বসাবো 1 বাই এক্স মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 সো এটা একটু চেঞ্জ করে দিলেই হবে এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1
মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার। এখানেও এক্স এর ভ্যালু 50 বসাও, মানে এই যে ক্যালক প্রেস করে তারপর 50 তারপর ইকুয়াল। দেখো এটাও ম্যাচ করে নাই। ওকে, তাহলে অবভিয়াসলি লাস্টেরটাই কারেক্ট। তারপর আমি লাস্টেরটা করে দেখাই, যে এখানে যদি আমি ওই লাস্টেরটা টাইপ করি, দেখবা যে তিনটা অপশন সবসময় একটু কাছাকাছি দেয়, সো তোমার টাইপ করতে খুব বেশি কষ্ট হবে না। সো 1/x মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার। এখানে যদি তুমি ক্যালক প্রেস করে 50 দাও, তুমি এই টার্মটাই পাবা। সো এইটা আমাদের কারেক্ট আনসার। সো এইটা ফলো করতে পারো। আর আদারওয়াইজ হচ্ছে তুমি পার্শিয়াল ফ্র্যাকশনের যে থামস রুল সেটাও ইউজ করতে পারো, বাট ওইটা একটু লিমিটেড আর কি, সব জায়গায় এটা ইউজ করা যায় না। এরপর আচ্ছা, ধরো তোমাদেরকে একটা করতে দিই, ঠিক আছে, এমসিকিউ হিসেবেই। তো দেখো তোমরা এটা তাড়াতাড়ি করতে পারো কিনা। আর আচ্ছা, এখানে স্ক্রিন শেয়ারিং অফ হয়ে গেল। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে সবসময় এই টাইপের এমসিকিউগুলো হচ্ছে পরে অ্যান্সার করবা। ফার্স্টে সব ইজিগুলো অ্যান্সার করবা, তারপর লাস্টের দিকে টাফগুলো অ্যান্সার করবা। আচ্ছা, তোমাদেরকে একটা করতে দিই। ধরো এমসিকিউতে এটা আসছে যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2x প্লাস ওয়ান আর হচ্ছে এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার। ওকে, সো এটা আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন করতে বলছে। তো এখন আমরা এইটার চারটা অপশন দিব। তো চারটা অপশন হচ্ছে এরকম যে 1/2x প্লাস ওয়ান আর হচ্ছে প্লাস 1/x প্লাস থ্রি প্লাস 1/x প্লাস থ্রি হোল স্কোয়ার। তারপর আরেকটা অপশন দিই 1/25 2x প্লাস ওয়ান প্লাস 25/12 x প্লাস থ্রি মাইনাস 9/5 x প্লাস থ্রি হোল স্কোয়ার। তারপর 3 নম্বর অপশন হচ্ছে 1/25 2x প্লাস ওয়ান প্লাস 12/25 x প্লাস থ্রি মাইনাস 9/5 x প্লাস থ্রি হোল স্কোয়ার। আর 4 নম্বর অপশন হচ্ছে 1/25 2x প্লাস ওয়ান মাইনাস 12/25 x প্লাস থ্রি প্লাস 9/5 x প্লাস থ্রি হোল স্কোয়ার। তো বের করো এটার জন্য কারেক্ট অ্যান্সার কোনটা, বের করে চ্যাট বক্সে লিখবা। আমি আরেকবার একটু দেখাই। ক্যালকুলেটরে ফার্স্ট একটা এক্সপ্রেশন লিখবা এরকম, ধরো আমি 1/x প্লাস টু এর ভ্যালু বের করতে চাই। সো এই যে 1 ডিভাইডেড বাই এক্স প্লাস টু, দেন ক্যালক বাটনটা প্রেস করবা, ওইটাতে হচ্ছে তোমাকে একটা ভ্যালু বসানোর অপশন দিবে। দেন ধরো আমি এখানে 25 বসাতে চাই, সো 25 লিখে ইকুয়াল। সো এইভাবে তুমি এক্সপ্রেশনগুলো খুব দ্রুত ভ্যালু বসাইতে পারবা। করে অ্যান্সারটা বলো যে কত আসে। হ্যাঁ, আদিবার অ্যান্সারটা কারেক্ট, ভেরি গুড। হান্ড্রেড এমএসে এটা প্রবাবলি করা যাবে না। ওকে, তুমি এই 991 ইএস প্লাসটা কিনে ফেলবা, কারণ 100 mAh দিয়ে কিছুই করা যায় না অ্যাকচুয়ালি। আর তোমার এসএসসিতে তো 991 ইএস প্লাস লাগবেই, স্পেশালি এরপর যখন স্ট্যাটিস্টিক্স পড়বা জেনারেল ম্যাথের লাস্ট চ্যাপ্টার, তখনও তোমার এই 991 ইএস প্লাস লাগবে আর কি। তারপর ইকুয়েশন সলভ হতো আসলে 100 mAh দিয়ে করা যায় না, তো অবশ্যই ওইটা কিনে ফেলবা, ক্যাসিও 991 ইএস প্লাস।
উম, হ্যাঁ, আদিশার অ্যান্সারটাও হয়েছে, ভেরি গুড। হ্যাঁ, খুবই ইজি, জাস্ট 4টা এক্সপ্রেশন ক্যালকুলেটরে প্রেস টাইপ করে তারপর জাস্ট ক্যালক প্রেস করে 50 বা যে কোনো একটা র্যান্ডম ভ্যালু বসাই দিবা, দেখবা যে কোনটার জন্য কোশ্চেনেরটার সাথে অপশনের 4টার যে কোনো একটা মিলে যায়, সেটাই তোমার কারেক্ট অ্যান্সার। এটা করতে ম্যাক্সিমাম ধরো 1 বা 1.5 মিনিট লাগবে, বা হাইয়েস্ট 2 মিনিট। সো তুমি যদি ইজি এমসিকিউগুলো আগে করে দেন এটাই টাইম দাও, ইজিলি এটা করে ফেলতে পারবে। বাট তুমি যদি এটা ম্যানুয়ালি করা ধরো তখন দেখবা যে 10 মিনিট চলে গেছে। ওকে, কারণ এই ম্যাথগুলো তো হিউজ, অনেক কিছু করতে হয়, কোএফিসিয়েন্ট ইকুয়েট করতে হয়, তারপর হইতেছে আহ, তোমার কোন বিভিন্ন ভ্যালু বসায় চেক করতে হয় কোনটার জন্য 0 আসে, ইটসেট্রা। সো এর জন্য এই মেথডটা খুব কাজের। আচ্ছা, সো যারা অ্যান্সার দিছো 3 তাদেরটা কারেক্ট। আর এরকম তোমাদের বইতে যেগুলো আছে তুমি নিজে একটু প্র্যাকটিস করে দেখতে পারো, তাহলে এমসিকিউতে তাড়াতাড়ি সলভ করতে পারবো। আচ্ছা, আর কোনো টপিক আছে যেগুলো তোমাদের প্রবলেমেটিক মনে হয়? যেহেতু তোমাদের শনিবারে এক্সাম, সো আর কোনো যদি টপিক থাকে বলতে পারো। চ্যাপ্টার 2তে তোমরা ওই ফ্যাক্টরাইজেশনগুলো ভালোভাবে শিখবা, আর সিম্পলিফিকেশনগুলোও আসার চান্স আছে। আর এই যে তোমার পার্শিয়াল ফ্র্যাকশন, এগুলোর ওই যে কয়েকটা রুল আছে সেগুলো ইউজ করে ম্যাথগুলো ভালো মতো করে ফেলবা। আর চ্যাপ্টার 2টাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে কয়টা জিনিস সিলেবাসে আছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এইটাই। আর এরপর তোমাদের আছে হচ্ছে চ্যাপ্টার 7 ইনফাইনাইট সিরিজ, খুবই সহজ চ্যাপ্টার, তো আমার মনে হয় না এটা থেকে সিকিউ আসবে, এটা থেকে এমসিকিউই আসার কথা। ইনফাইনাইট সিরিজ চ্যাপ্টারটা খুব সহজ, জাস্ট হাতে গোনা কয়েকটা ফর্মুলা আছে, ওইগুলো দিয়ে ম্যাথগুলো করে ফেলা যায়। যারা ওইসব ক্লাস মিস করছো ভিডিও দেখতে পারো। আর এরপর হচ্ছে তোমাদের ট্রিগোনোমেট্রি আছে, তো এই ট্রিগোনোমেট্রি এটা আমার পড়ানো হয় নাই। তোমাদের এছাড়া আছে বাইনোমিয়াল এক্সপেনশন। বাইনোমিয়াল এক্সপেনশন তো দেখছো, অ্যান্ড এটা খুব সহজও। বাইনোমিয়াল এক্সপেনশনে আমাদের জাস্ট একটাই ফর্মুলা আছে, আর ওই প্যাসকেলস ট্রায়াঙ্গেল রিলেটেড কিছু জিনিসপত্র আছে, এটা আমরা আগে পড়ে আসছি। তারপর যদি কারো সমস্যা থেকে বলতে পারো যে ভাই এই চ্যাপ্টারে এই জিনিসটা বুঝি না, আর যদি না থাকে তাহলে আমি ট্রিগোনোমেট্রি দেখাবো। বাইনোমিয়াল এক্সপেনশনের পরে হচ্ছে কোঅর্ডিনেট আর প্রবাবিলিটি। আচ্ছা, কোঅর্ডিনেট প্রবাবিলিটিও পারবা, যেহেতু কেউ বলতেছো না কোনো প্রবলেম নাই। সো আমি তাহলে ট্রিগোনোমেট্রি দেখাই। ট্রিগোনোমেট্রিতে তোমাদের পুরা চ্যাপ্টারটাই যদি থাকে তাহলে আমার মনে হয় এখানে বড় ম্যাথগুলো করে দেওয়াটাই বেটার। এক্সারসাইজ 8.3টা দেখানো যায়, কারণ এর আগের জিনিসপত্র খুব সহজ। হুম, আচ্ছা, তাহলে এক্সারসাইজ 8.3-র জিনিসপত্র দেখাই। আর 8.2 আছে। আচ্ছা, 8.2, আচ্ছা তোমরা বলো 8.2 কি দেখাবো আদিশা? 8.2, 8.3 কোনটা দেখাইলে বেটার হয়? ভাইয়া 8.3। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে 8.3 এর ম্যাথগুলো আজকে করে দিই। আচ্ছা, 8.3-তে আমাদের ফার্স্ট অফ অল কম্বাইন্ড অ্যাঙ্গেলগুলোর জন্য ট্রিগোনোমেট্রিক রেশিও কীভাবে বের করে সেইটা রিলেটেড ডিসকাশন আছে। তো ওইটা আমি হচ্ছে ম্যাথ করার সময় বুঝাই দিব না। তো এখন আমি হচ্ছে এখানে বড় ম্যাথগুলো দেখাই। এই ম্যাথগুলোয় অনেকেই খুব স্ট্রাগল করে, দেখা যায় যে সিম্পলিফাইড ফর্ম আনতে পারে না, তো একটু ভালো করে খেয়াল করবা। সেটা হচ্ছে 8.3। তো এখানে আমরা এক্সাম্পল 24 দিয়ে স্টার্ট করব।
তো এই ম্যাথটায় বলছে যে সাইন 11/90 পাই প্লাস কজ 1/30 পাই প্লাস সাইন 101/90 পাই আর প্লাস কজ 31 পাই ডিভাইডেড বাই 30 প্লাস কজ 5 পাই বাই 3। তো এরকম একটা ম্যাথ যদি এমসিকিউতে আসে আমরা ক্যালকুলেটরে ডিরেক্ট করে ফেলতে পারবো, বাট একটা জিনিস খেয়াল রাখতে হবে তোমার ক্যালকুলেটরটা রেডিয়ান মোডে আছে কিনা। তো রেডিয়ান মোডে নেওয়ার জন্য তুমি শিফট তারপর এই বাটনটা প্রেস করবা, তারপর এখানে 4 সিলেক্ট করবা। ওকে, তো মানে এই হায়ার ম্যাথের 8.3 এর সব ম্যাথই বা হায়ার ম্যাথের ট্রিগোনোমেট্রি আসলে আমরা রেডিয়ান মোডেই করি। ওকে, কারণ অ্যাঙ্গেলের এসআই ইউনিট হচ্ছে রেডিয়ান। ওকে, সো এরকম একটা ম্যাথ যদি আসে আমরা এটা ক্যালকুলেটরে ডিরেক্ট করতে পারবো এমসিকিউর জন্য অথবা আমাদের ম্যাথের অ্যান্সার চেক করার জন্য। সো সাইন 11 পাই বাই 90 প্লাস কজ পাই বাই 30 প্লাস সাইন 101 পাই বাই 90 আর এরপর হচ্ছে প্লাস কজ 31 পাই বাই 30 আর দেন আবার প্লাস কজ 5 পাই বাই 3 সেখানে অ্যান্সার আসে হাফ। ওকে, এখন এইরকম একটা ম্যাথ আমরা ম্যানুয়ালি কিভাবে করব? তো ম্যানুয়ালি করার জন্য আসলে ডেফিনিট কোনো প্রসিজার নাই। এখানে আমাদের যেটা করতে হবে একটু অবজার্ভ করে দেখতে হবে কোন অ্যাঙ্গেলগুলা কার সাথে রিলেট করা যায়। তো সবসময় আগে যেটা ট্রাই করবা যে যেই অ্যাঙ্গেলগুলা মানে আমি পার্সোনালি যেটা করি যেই অ্যাঙ্গেলগুলো হচ্ছে তোমার মানে এখানে যেই অ্যাঙ্গেলগুলোর মানে পাইয়ের কোএফিসিয়েন্ট যেসব জায়গায় হচ্ছে 1-এর থেকে বড় সেইগুলাকে আগে একটু রিডিউস করে ফেলার ট্রাই করি। ওকে, যেমন এই কেসটায় দেখো আমাদের এই যে অ্যাঙ্গেলটা সেটাই দেখো পাইয়ের কোএফিসিয়েন্ট হচ্ছে 101/90 মানে হচ্ছে 1 পয়েন্ট সামথিং। তারপরে এইটাও দেখো 31/30 দ্যাট ইজ 1 পয়েন্ট সামথিং। আবার এই যে cos 5/3 এটার জন্য আমি আসলে 1 পয়েন্ট সামথিং আকারে নিয়ে আসতে পারি। ওকে, সো এই অবজারভেশনটা খুব ক্রিটিক্যাল। অ্যান্ড দেন আমরা এখান থেকে দেখো এই যে 101/90 এইটাকে দেখো কিভাবে লেখা যায়। এটার সাথে আমি এইটার একটা সিমিলারিটি অলরেডি বুঝতে পারতেছি যে ডিনোমিনেটর দুইটা সেম। অ্যান্ড একটা জিনিস দেখো 90-র সাথে 11 অ্যাড করলেই কিন্তু 101/90 পাওয়া যায়, মানে 101 পাওয়া যায়। সো এইখান থেকে আমি ট্রাই করি দেখো সাইন 11/90 পাই প্লাস হচ্ছে কজ 1/30 পাই প্লাস সাইন এইটাকে আমি লিখতে পারি পাই প্লাস 11/90 পাই। দেখো এইটাই আসলে কিন্তু 101 পাই/90। তুমি যদি এটা ক্যালকুলেটর একটু ভেরিফাই করে দেখো পাই প্লাস 11/90 পাই এটা হচ্ছে আসলে 101/90 পাই। সো এইভাবে লেখাতে আমাদের সুবিধা হয়েছে যেটা যে এটা এখন একটা কোন কোয়াড্রেন্টে পড়তেছে সেটা বোঝা যাচ্ছে অ্যান্ড আমরা এটাকে রিডিউস করতে পারবো। আচ্ছা, দেন সিমিলারলি এইটাকেও দেখো শর্ট করে লেখা যায় কজ এটা হচ্ছে পাই প্লাস পাই/30, কারণ পাই প্লাস পাই/30 করলে হচ্ছে তোমার 31/30 আসে। ওকে, 31/30 পাই আসে প্লাস এইটাকে আমরা শর্ট করে লিখতে পারি কজ 5 পাই/3। সো এটাকে অ্যাকচুয়ালি পাই প্লাস এটা লেখো না পাই প্লাস 2 পাই/3 লেখা যায়, বাট 2 পাই/3 ওয়ালা কোনো টার্ম এখানে আমি দেখতে পাচ্ছি না। আমি চাইলে এটাকে এইভাবেও লিখতে পারি যে 2 পাই মাইনাস হচ্ছে পাই/3। আমার কাছে মনে হয় এইটা বেটার, কারণ এইটা এমন একটা অ্যাঙ্গেলে মানে এমন একটা অ্যাঙ্গেল নিয়ে আসছে 2 পাই মাইনাস পাই/3। পাই/3 এর জন্য তো আমরা কজের ভ্যালু জানি। সো এর জন্য এইটা আমার কাছে মনে হয় এটা একটা বেটার চয়েস। ওকে, দেন এখন আমাদের হচ্ছে এখানে তোমার এই কম্বাইন্ড অ্যাঙ্গেলগুলোকে সিম্পলিফাই করতে হবে। তো এটা হচ্ছে সাইন 11/90 পাই
এটা হচ্ছে cos 1/30 পাই প্লাস, দেখো সাইনের ভিতরে আছে পাই প্লাস সামথিং। যে কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশনের ভিতরে যদি পাই থাকে, মানে পাই ইন্টু সামথিং থাকে, পাই/2 না কিন্তু, ঠিক আছে, পাই ইন্টু সামথিং, মানে পাইয়ের কোনো একটা ইন্টিগ্রাল মাল্টিপল যদি হয়, তখন আমাদের এই যে রেশিওটা, মানে এই যে সাইন, সেটা চেঞ্জ হবে না, সাইনই থাকবে। মানে এই যে এখানে আছে পাই, তাই ফাংশনটা চেঞ্জ করার দরকার নেই। ওকে, আর এরপর তোমার দেখতে হবে যে এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে পড়তেছে। আচ্ছা, ফার্স্ট অফ অল এখানে এই যে পাই প্লাস সামথিং, তো এই প্লাস দিয়ে সামথিং যতটুক, সেইটুককে তুমি লিখে ফেলবা। ওকে, মানে এই যে পাই পাইছো, সো পাইয়ের জন্য হচ্ছে এটা সাইনকে সাইনই রাখছো, আর এরপর পাই প্লাস যত আছে সেটাকে হুবহু এখানে লিখে ফেলো, 11π/90। আচ্ছা, লেখা শেষ করার পর এরপর হচ্ছে আমরা সাইন বসাবো একটা, মানে একটা চিহ্ন বা একটা সিম্বল বসাইতে হবে, প্লাস অর মাইনাস। তো সেটা বসানোর ওয়ে হচ্ছে তুমি চেক করে দেখবা এই গিভেন অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে পড়ে। আমাদের গিভেন অ্যাঙ্গেলটা দেখো পাই প্লাস সামথিং, মানে ফার্স্টে পাই অ্যামাউন্ট আসবো, তারপর এক্সট্রা সামনে যাব, তার মানে আমরা কিন্তু থার্ড কোয়াড্রেন্টে পড়তেছি। থার্ড কোয়াড্রেন্টে আমাদের গিভেন যে ফাংশনটা, গিভেনটা চেক করতে হয়। গিভেনটা থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে নেগেটিভ, বিকজ উই নো এই যে এটা হচ্ছে অল স্টুডেন্টস টেক কেয়ার, সো এখানে অ্যাকচুয়ালি সাইন নেগেটিভ। সো এটা যদি নেগেটিভ হয় তাহলে এটার সামনে নেগেটিভ বসবে। ওকে, হোপফুলি বোঝা গেছে, এই জিনিস আগেও দেখাইছি। তারপরও কেউ যদি না বুঝো অবশ্যই বলবো, আমি আবার লাগলে পুরোটা ডিটেলসে বোঝাই দিব। সো এখানে ফার্স্ট অফ অল পাইয়ের ইন্টিগ্রাল মাল্টিপল দেখা যাচ্ছে, সো সাইনই থাকলো। তারপর যেই অ্যাঙ্গেলটা দেখা যাচ্ছে সেটা এখানে ভিতরে বসালাম, এটা প্লাস হোক বা মাইনাস হোক, যাই হোক, আমরা জাস্ট ওই অ্যাঙ্গেলটাকে বসাবো। দেন এই গিভেন অ্যাঙ্গেলটা যেই কোয়াড্রেন্টে, সেই কোয়াড্রেন্টে আমার গিভেন ফাংশনটার যেই সাইন, সেইটা আমি এখানে বসাইছি। ওকে, তারপরেরটা দেখো cos পাই প্লাস পাই/30। তো পাইয়ের ইন্টিগ্রাল মাল্টিপল, সো কজই থাকবে, তারপর পাই প্লাস সামথিং, সেই সামথিংটা হচ্ছে পাই/30, আর গিভেন অ্যাঙ্গেল হচ্ছে পাই প্লাস সামথিং, মানে আমি থার্ড কোয়াড্রেন্টে পড়তেছি, থার্ড কোয়াড্রেন্টে কজ হচ্ছে নেগেটিভ। ওকে, সো এখানে মাইনাস বসবে। ওকে, আর তারপরও কেউ যদি এগুলো একদমই না বুঝো, ধরো ভিডিও দেখার পরেও বুঝলো না, তাহলে পরে অবশ্যই পরীক্ষার পর, তোমাদের পরীক্ষা যখন শেষ হবে তারপর ক্লাসে যদি বলো, আমি এগুলো আবার দেখাবো, কারণ আমাদের তো সিলেবাস আসলে প্রায় শেষই। সো আগের জিনিসপত্র দেখাইতে আমার কোনো সমস্যা নেই। তো এখানে হচ্ছে মাইনাস কস পাই/30, আর এর পরেরটার জন্য দেখো ওই যে আবারও পাইয়ের একটা ইন্টিগ্রাল মাল্টিপল 2π, সো কস থাকবে, তারপর 2π মাইনাস সামথিং, সো এই সামথিংটা শুধু বসাইতে হবে, সেটা হচ্ছে পাই/3। আর দেখো এইটা কোন কোয়াড্রেন্ট, আমাদের গিভেন অ্যাঙ্গেলটা হচ্ছে, দেখো ফার্স্টে 2π অ্যামাউন্ট যাব, 2π, দেন মাইনাস সামথিং, মানে এদিকে, মানে আমি ফোর্থ কোয়াড্রেন্টে আটকে আছি, অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টে আমার কজ হচ্ছে পজিটিভ, সো এটা প্লাস হবে। সেইভাবে বুঝে আমাদের সিম্বলগুলো বসাতে হবে। আচ্ছা, এখন দেখো এইটা আর এইটা অ্যাকচুয়ালি সেম বাট অপোজিট, সো কাটা, এইটা আর এটাও সেম বাট অপোজিট, কাটা, সো এখান থেকে থাকে cos পাই/3 উইচ ইজ হাফ। কারো কি এখানে কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে আমরা পরের ম্যাথে আসি। এখানে বলা আছে এর পরের যে ম্যাথ, এক্সাম্পল 25, এই ম্যাথটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ, ইউজুয়ালি বোর্ড পরীক্ষায় এটা অনেক বেশি আসে। আচ্ছা, আমি এখানে বইটা একটু বের করি।
আচ্ছা, আমি এইখান থেকে কোনো একটা অ্যাঙ্গেলের জন্য এই ট্রিগোনোমেট্রিক রেশিওর ভ্যালু একটু বের করে দেখাই, কারো যদি স্টিল কনফিউশন থাকে আমি একটু দেখাই দিই। উম, ধরো এই এক্সাম্পলটা, এইখানে কয়েকটা ভালো এক্সাম্পল আছে, এগুলো থেকে দেখাই। আগে এগুলো দেখাই, তারপর এক্সাম্পল 25-এ ব্যাক করতেছি। তো এখানে বলা আছে সাইন 11π/2 প্লাস মাইনাস থিটা। তো এটাকে হচ্ছে শর্ট ফর্মে দেখাও। মানে এখানে অ্যাকচুয়ালি দুইটা ম্যাথ দেওয়া, একটা হচ্ছে সাইন 11π/2 প্লাস থিটা, আর আরেকটা হচ্ছে সাইন 11π/2 মাইনাস থিটা। ঠিক আছে, যারা ওই যে শর্টেনিং প্রসেসটা বুঝো না তারা একটু এখান থেকে ভালো করে খেয়াল করে দেখো। তো যদি তোমার এইখানে π/2 যে টার্মটা আছে, π/2 এর যদি একটা অড মাল্টিপল থাকে, দেখো দুইটা কেসেই আমাদের π/2 এর মাল্টিপলটা হচ্ছে, বা π/2 এর সাথে কোফিশিয়েন্টটা হচ্ছে একটা অড নাম্বার, তাই না, 11। সো যদি অড কোনো মাল্টিপল হয় π/2 এর, তাহলে তুমি ওই করেসপন্ডিং ফাংশনটাকে তার কো ফাংশন দিয়ে রিপ্লেস করবা। তো সাইনের কো ফাংশন হচ্ছে কস, মানে সাইনের নামের সামনে কো লাগাও, তো কোসাইন হচ্ছে কস। ওকে, তারপর এইখানে এই পোর্শনটা পুরোটা বাদ, মানে π/2 ইন্টু সামথিং প্লাস তারপর যে আবার সামথিং, সেইটুককে আমাদের এখানে ভিতরে লিখতে হবে। এখানে এটা প্লাস নাকি মাইনাস এই জিনিস আমাদের দেখতে হবে না। এরপরের টাস্ক হচ্ছে এইভাবে লেখার পর এখন একটা সাইন বসাইতে হবে। তো সাইন বসানোর জন্য আমরা দেখব যে আমাদের গিভেন অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে পড়তে পারে। তো 11π/2, তার মানে হচ্ছে π/2 কে 11 টাইমস ক্রস করতে হবে। সো এই হচ্ছে 4 বার, এই হচ্ছে 8 বার, এই হচ্ছে 9, 10, 11। সো এইখানে আসা যায় 11π/2, আর 11π/2 হচ্ছে 5.5 পাই। মানে তুমি টোটাল তোমার একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, তুমি হচ্ছে 5 বার অ্যান্ড দেন আরও আরেকবারের হাফ, এই অ্যামাউন্ট বার ঘুরবা। আচ্ছা, তো এই জায়গাতে আমরা ল্যান্ড করি। তো এইটার সাথে প্লাস সামথিং, তার মানে আমি ফোর্থ কোয়াড্রেন্টে পড়তেছি, অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টের সাইন হচ্ছে নেগেটিভ। সো মানে এই যে গিভেন ফাংশনটার সাইন কি সেইটা দেখবা, যেটা আসছে সেটা না। তো গিভেন যেটা সেটার অ্যাঙ্গেল, সেটার সাইন এখানে হচ্ছে নেগেটিভ। সো আমি এই যে সামনে একটা মাইনাস বসাবো, সো এটার ভ্যালু হচ্ছে মাইনাস কস থিটা। আচ্ছা, এটার জন্য আসলে মাইনাস কস থিটাই আসবে। চিন্তা করে দেখো যে এখানে যদি মাইনাস হয় সবই সেম, জাস্ট আমরা এই পর্যন্ত এসে দেন আবার ব্যাকফুট যাব এদিকে। সো আমরা তখন থার্ড কোয়াড্রেন্টে, অ্যান্ড থার্ড কোয়াড্রেন্টেও সাইন নেগেটিভ, সো এটা আলটিমেটলি মাইনাস কস থিটাই থাকে। ওকে, কারোর যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, তারপর আরেকটা দেখাই, সেকের এইটা দেখাই। আচ্ছা, এর পরের এক্সাম্পলটা হচ্ছে সেক 19π/2 প্লাস মাইনাস থিটা। তো এখানে আবারও দেখো π/2 এর কোফিশিয়েন্টটা হচ্ছে অড নাম্বার। π/2 এর সাথে যে নাম্বারটা আছে সেটা একটা অড নাম্বার। যদি ইভেন হয় তাহলে চেঞ্জ করবা না, আর যদি ইভেন না হয়, অড হয়, বিজোড় সংখ্যা হয়, তখন তুমি সেকের কো ফাংশন, তো সেকের নামের সামনে কো লাগাও, সেটা হচ্ছে কোসেক। ওকে, সো কোসেক আসবে, অ্যান্ড এইখানে এই যে প্লাস মাইনাস যেটাই আছে হোয়াট এভার, আমরা জাস্ট এই অ্যাঙ্গেলটাকে লিখবো, অ্যান্ড দেন আমার এখানে সিম্বল বসাইতে হবে সামনে। তো দেখি যে এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে পড়ে, অ্যান্ড সেখানে সেকের তোমার সাইনটা কীরকম। তো 19π/2, 19π/2 মানে হচ্ছে কি, তোমার 10 বার, মানে 19π/2 হচ্ছে আমরা তোমার এখানে এই যে 19 বার হচ্ছে π/2 কে করব, ক্রস করব, অথবা বলা যায় আমরা হচ্ছে 9 বার পাইকে ক্রস করব, অ্যান্ড দেন হাফ বার হচ্ছে পাইকে ক্রস করব। সো 9 বার পাইকে ক্রস করা মানে হচ্ছে এই যে 1, 2,
3 4 5 6 7 8 9 দেন হাফ মানে হচ্ছে এই যে এখানে। ওকে, সো এই জায়গায় আসতেছি, মানে এইটা হচ্ছে আমাদের 19π/2 পজিশন, অ্যান্ড এটার সাথে প্লাস অর মাইনাস থিটা। তো প্লাস থিটা করলে আমি ফোর্থ কোয়াড্রেন্টে যাব। তো ফোর্থ কোয়াড্রেন্টে গেলে হচ্ছে এইখানে আমাদের গিভেন যে অ্যাঙ্গেল সেক, সেটার এখানে সাইন কি, সেটা হচ্ছে পজিটিভ। কিন্তু আমি যদি মাইনাস করি, মাইনাস থিটাতে আসি, মানে এদিকে আসি, এইদিকে যদি আসি, তাহলে কিন্তু আমি থার্ড কোয়াড্রেন্টে পড়তেছি, যেখানে সেক হচ্ছে মাইনাস। সো এখানে আসলে দুইটা আনসার হবে। যদি আমরা সেক 19π/2 প্লাস থিটার কথা বলি, তাহলে এটা হবে জাস্ট কোসেক থিটা। আর এখানে যদি আমি সেক তোমার 19π/2 মাইনাস থিটার কথা বলি, তাহলে এটা হবে মাইনাস কোসেক থিটা। সো হোপফুলি বুঝতে পারছো কিভাবে আমরা বড় একটা ট্রিগোনোমেট্রিক রেশিওকে শর্টেন করে ফেলতে পারি। তো এখন আমরা মেনলি ম্যাথ করতে থাকবো, তাহলে এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। তারপর এক্সাম্পল 25-এ আসি। এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ, সিকিউতে আসার চান্স বেশি। আচ্ছা, তো এখানে বলা হয়েছে if tan theta equals 5/12 and cos theta is negative, then prove that sin theta plus cosine minus theta divided by sec minus theta plus tan theta equals 51/26. আচ্ছা, ফার্স্টে আমরা একটু চিন্তা করি যে থিটাটা আসলে কোন কোয়াড্রেন্টের। দেখো, বলা আছে tan theta হচ্ছে 5/12, দ্যাট ইজ tan theta হচ্ছে একটা পজিটিভ ভ্যালু। তার মানে tan theta মানে থিটাটা ইদার ফার্স্ট কোয়াড্রেন্টে আছে অর থার্ড কোয়াড্রেন্টে আছে, বিকজ আমরা জানি tan theta হচ্ছে ফার্স্ট অ্যান্ড থার্ড কোয়াড্রেন্টেই পজিটিভ হয়, বিকজ ওই যে এরকমভাবে বলা যায় অল স্টুডেন্টস টেক কেয়ার। তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে হচ্ছে সবাই পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে সাইন আর কোসেক পজিটিভ, তারপর থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে ট্যান আর কট পজিটিভ, আর ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে কজ আর সেক পজিটিভ। তো আমাদের এই দুইটা কোয়াড্রেন্টের মধ্যে থিটা থাকতে পারে, দুইটার জন্যই ট্যানের ভ্যালু প্লাস। কিন্তু বলা আছে কজ হচ্ছে নেগেটিভ, এটা একটা অ্যাডিশনাল ইনফরমেশন। তো কজ যদি নেগেটিভ হয়, দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে কিন্তু কজও পজিটিভ, তাহলে এটা কিন্তু হয় না। কিন্তু তুমি যদি থার্ড কোয়াড্রেন্টে নাও, সেইখানে ট্যান ঠিকই পজিটিভ হবে অ্যান্ড কজ কিন্তু নেগেটিভ হবে, বিকজ কজ হচ্ছে শুধু এই জায়গায় পজিটিভ, এখানে আর এখানে। তার মানে আমাদের অ্যাঙ্গেলটা আমরা শিওর যে অ্যাঙ্গেলটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট। সো এখানে লিখে নিবা থিটা বিলংস টু থার্ড কোয়াড্রেন্ট। এখন আমাদের যে জিনিসটা প্রুফ করতে বলছে সেইটা বের করার ট্রাই করবো। সো আমাদের এখানে বলা আছে tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 5/12 অ্যান্ড কোসাইন থিটা ইজ নেগেটিভ। সো আমরা কাজ করি, আমরা ফার্স্টে তোমার কোসাইন থিটার ভ্যালু সাইন থিটার ভ্যালু বের করে ফেলার ট্রাই করি। ওকে, সো tan থিটা ইকুয়ালস যদি 5/12 হয়, আমরা এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করতে পারি। এটা যদি থিটা হয়, তাহলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 13, রাইট? কারণ tan থিটা নিলে এই যে 5/12 হাইট বাই বেস। এখন এখান থেকে দেখো আমরা cos থিটার ভ্যালু কত আনতে পারবো। cos থিটা হচ্ছে বেস বাই হাইপোটেনাস which is 12/13, বাট এখানে বলাই আছে cos হচ্ছে নেগেটিভ, সো তোমার এখানে একটা মাইনাস দিতেই হবে। আর cos থিটা যদি এরকম হয়, tan থিটা যদি এরকম হয়, তাহলে sin থিটাও বের করতে পারবো। we know tan theta is equal to sin theta over cos theta, then sin theta equals tan theta cos theta. Tan theta is 5/12 and cos theta is minus 12/13, so এটা হচ্ছে minus 5/13. আচ্ছা, এখন এখানে আমাদের যে ভ্যালুগুলো, মানে যেই ভ্যালুটা, যে এক্সপ্রেশনটার ভ্যালু বের করতে বলছে, তার জন্য নেসেসারি সবগুলোই আমরা বের করে ফেলছি। তো এখানে আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে সাইন থিটা প্লাস কজ মাইনাস থিটা
ইজ ইকুয়াল টু সেক মাইনাস থিটা প্লাস ট্যান থিটা। আচ্ছা, এই ফ্যাক্টটা তোমাদের জানার কথা যে কজ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কস থিটা। এটা রিজন হচ্ছে এই যে কজ ফার্স্ট কোয়াড্রেন্টে আর ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ, সো একটা অ্যাঙ্গেলের পজিটিভে ওর যে ভ্যালুটা আসবে ওই অ্যাঙ্গেলটা নেগেটিভে ওর সেম ভ্যালুটাই আসবে। সো কজ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কস থিটা, বাট এটা কিন্তু সাইনের জন্য অ্যাপ্লিকেবল না। সাইন মাইনাস থিটা কিন্তু মাইনাস সাইন থিটা, মানে মাইনাসটা বাইরে চলে আসে, বাট কজের ক্ষেত্রে ভিতরে প্লাস বা মাইনাস আসলে ম্যাটারই করে না। আর ট্যানের ক্ষেত্রে ট্যান মাইনাস থিটা, এটার ক্ষেত্রেও তোমার মাইনাসটা বাইরে নিয়ে আসা যায়। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো। অ্যান্ড এগুলো ইনভার্সগুলোর জন্য ট্রু। কজের জন্য যেরকম কজ মাইনাস থিটা হচ্ছে কস থিটা, সিমিলারলি সেক মাইনাস থিটাও, মানে সেক অফ মাইনাস থিটা আর নেগেটিভ থিটা হচ্ছে জাস্ট সেক থিটা। এখন এখানে আসি। তো আমাদের সাইন থিটার ভ্যালু আমরা অলরেডি বের করছি -5/13। তারপর কজ মাইনাস থিটা আসলে কস থিটাই, কারণ মাইনাসটা ম্যাটার করে না। আর কস থিটার ভ্যালু হচ্ছে কস থিটা আমরা বের করছি -12/13। সো এখানে -12/13। আর সেক মাইনাস থিটা আসলে সেক থিটার সমান, অ্যান্ড সেক থিটা হচ্ছে কস থিটার ইনভার্স, দ্যাট ইজ এটা হবে -13/12 প্লাস ট্যান থিটা হচ্ছে 5/12। জাস্ট ভ্যালুগুলো বসাও ক্যালকুলেটরে, তারপর দেখো কত আসে। -5/13 -12/13 divided by -13/12 plus 5/12, সো এটা আসে 51/26, অ্যান্ড এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। সো আমাদের প্রুফটা কমপ্লিট। তুমি চাইলে ট্রায়াঙ্গেল ড্র করে যদি করতে না চাও, তাহলে আরেকটা কাজ যেটা করতে পারো, যে উই নো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস 1। সো এখান থেকে সেক থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস √1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। দেন এখানে ট্যান থিটার ভ্যালু বসাবা, অ্যান্ড দেখবা যে সেক থিটার দুইটা ভ্যালু আসছে, প্লাস আর মাইনাস। এখন তোমাকে বলাই আছে কস থিটা নেগেটিভ, মানে তোমার সেক থিটাও নেগেটিভ, সো তুমি ওই প্লাস মাইনাস থেকে শুধু মাইনাস ভ্যালুটা নিবা, দেন ম্যাথটা করবা আর কি। সো এটা তোমার উপর, তুমি যেভাবে ইচ্ছা করতে পারো, দুইটা প্রসেসর। কার যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, এরপর এরপর হচ্ছে আমরা এই জায়গাতে আসি, এক্সাম্পল 26। এইটা এর ম্যাথগুলো হচ্ছে সলিউশনের ম্যাথ। তো সলিউশনের ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট হয়, আর খুব একটা টাফ হয় না, খুব ইজিলি বের করা যায়, বাট একটু ওই অ্যান্সারটা বের করার সময় কিছু জিনিস খেয়াল রাখা লাগে। একটু ওয়েট। সো এরকম একটা সলিউশন যদি বের করতে বলে, এটা ক্যালকুলেটরে বের করা বেশ টাফ। ওকে, ক্যালকুলেটর যদি একটা সলভ প্রসিডিওর আছে, বাট আমরা অ্যাকচুয়ালি দেখা যায় ক্যালকুলেটর অনেক আলাদা অ্যান্সার দিয়ে দিতে পারে। সো এর জন্য এটার জন্য আমরা ক্যালকুলেটরের উপর ডিপেন্ডেন্ট না হওয়াটাই ভালো। তো আমি দেখাবো যে এটা তুমি ম্যানুয়ালি কীভাবে করবা, আর তোমার যদি এমসিকিউতে আসে তখন কীভাবে করবা। তো এইখানে এটা একদমই সহজ। এখানে বলা আছে ট্যান থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে -√3, ওয়ার থিটা ইজ বিটুইন 90 ডিগ্রি অ্যান্ড 360 ডিগ্রি, মানে π/2 থেকে বড় আর 2π থেকে ছোট। তো আমাদের বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ থিটা। এখন ট্যান থিটা ইজ ইকুয়াল টু, আমরা দেখো -√3 পাওয়ার কিন্তু অনেকগুলো ওয়ে আছে। তো একটা ওয়ে হইতে পারে আমি তোমার ট্যান -π/3 করলাম। তো এটা কিভাবে -√3, দেখো ট্যানের ভিতরে মাইনাস থাকলে সেটা বাইরে চলে আসে, এখানে এটা বাইরে চলে আসলো। আর
এই যে টেন পাই বাই থ্রি এটার ভ্যালু তো আমরা জানি, এটা হচ্ছে √3, সো এখান থেকে √3 পেলাম। সো এইটা একটা ওয়ে, বাট এইটা করতে গিয়ে দেখো আমি এমন একটা অ্যাঙ্গেল বের করছি যেটা আসলে আমাদের এই রেঞ্জের মধ্যে পড়ে না, কিন্তু চাইলে এই অ্যাঙ্গেলটাকে এই রেঞ্জে নিয়ে আসা যায় খুব সহজেই। তুমি একটা ছবি ড্র করলেই বুঝতে পারবা। সো আমাদেরকে কোশ্চেন সেটা বলছে যে অ্যাঙ্গেলটা হচ্ছে এই জায়গার মধ্যে থাকবে, ওকে, π/2 থেকে 2π এর মধ্যে। বাট আমাদের অ্যান্সারটা আসছে -π/3। এখন অ্যাঙ্গুলার সিস্টেমে মাইনাস মানে হচ্ছে ক্লকওয়াইজ মুভমেন্ট, মানে আমি এইখান থেকে যদি ক্লকওয়াইজ π/3 অ্যামাউন্ট আসি তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি -π/3। তাহলে দেখো আমরা এইটাকে যদি মাইনাস অ্যাঙ্গেলে -π/3 বলি, তাহলে প্লাস দিয়ে বললে, প্লাস দিয়ে বলা মানে হচ্ছে তোমার ক্লকওয়াইজ রোটেট, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে এখানে আসতে হবে। তো তুমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে এখানে আসতে চাও তাহলে তোমার টোটাল কতখানি আসা লাগলো? তোমার আসতে হয়েছে 2π - π/3। দ্যাট ইজ এই 2π - π/3 দেখো, কারণ এই পুরোটা হচ্ছে 2π, দেন আবার এক্সট্রা π/3 কমাই দিলাম, তাহলে আমি ওই সেম পজিশনেই রিচ করছি। অ্যাঙ্গেলের ক্ষেত্রে আসলে দুইটা অ্যাঙ্গেল যদি সেম পজিশনকে ইন্ডিকেট করে সেই দুইটা অ্যাঙ্গেলকে সেম বলা হয়। তো আমরা এটাকে এইভাবে না লিখে দেখো tan 2π - π/3 লিখতে পারতাম। একই কথা, তুমি এখন ওই যে রুলটা খাটাও, এখানে পাইয়ের হচ্ছে একটা ইন্টিগ্রাল মাল্টিপল, বা বলা যায় π/2 এর হচ্ছে একটা ইভেন কোএফিশিয়েন্ট আছে, তার মানে এখানে ট্যানই থাকবে, দেন এই অ্যাঙ্গেলটা π/3, অ্যান্ড এই পুরা জিনিসটা দেখো, পুরা জিনিসটা হচ্ছে এই ফোর্থ কোয়াড্রেন্টে, অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টে ট্যান হচ্ছে নেগেটিভ, সো এখানে -tan π/3 আসতো, অ্যান্ড সেটা -√3। সো এইভাবে আমরা একটা অ্যাঙ্গেলকে চাইলে অন্য অ্যাঙ্গেলে কনভার্ট করতে পারবো, মানে যেই অ্যাঙ্গেলটা আমাদের কাছে অ্যান্সার হিসেবে যেই রেঞ্জের মধ্যে চাওয়া হয়েছে সেখানে নিয়ে যেতে পারবো। সো এটা আসে tan 2π - π/3। এইটাকে আসলে এইভাবেও লেখা যায়, তো tan π - π/3, রাইট, কারণ পাই থাকলে ট্যানই থাকে, আর পাই মাইনাস সামথিং সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান নেগেটিভ। সো এইভাবে লেখা যেত, বাট এটা লিখি নাই কেন, কারণ ও আচ্ছা, এটাও লেখা যাবে, সরি আমি ভুলে গেছিলাম, এখানে তো অ্যাঙ্গেলগুলো আসলে এই জায়গায়ও থাকতে পারে। সো এটাকে দেখো এইভাবেও লেখা যায়। আচ্ছা, এখন এটা একটু টাফ লাগতেছে না, যে দেখো আন্দাজে কিভাবে বুঝবো কোনটার জন্য আমার এই রেঞ্জের মধ্যে আসবে? তো এটা তোমাদের বইতে অ্যাকচুয়ালি কিছু বলা নাই যে এগুলো কীভাবে করতে হয়, বইতে জাস্ট সিম্পলি ওরা গেস করে করে বা একটু রাফ করে করে বসাইছে, মানে মুখস্থ বসাইছে কাইন্ড অফ, বা এরকম একটা ফিগার ড্র করে তারপর হচ্ছে ওইখান থেকে বের করার ট্রাই করছে যে কোন কোন অ্যাঙ্গেলগুলো হবে। বাট এটা আমার কাছে মনে হয় অনেক টাইম কনজিউমিং, তো আমি এটার একটা ইজি প্রসেস শিখাই দিচ্ছি। আচ্ছা, তার আগে একটু অ্যান্সারগুলো বলি, যে আমরা এই দুইটা পাইলাম, স্টিল আমাদের একটু মনের মধ্যে কেমন লাগতেছে না, যে হইতে পারে আরও কোনো অ্যান্সার আছে যেটা মিস করে গেছি। তো এই তোমার মানে এই ঝামেলাটা যাতে ফেস না করো এর জন্য হচ্ছে আমি একটা মানে একটা ডেফিনিট একটা প্রসেস শিখাই দেবো, যেটা দিয়ে তুমি একদম শিওর হয়ে বের করতে পারবা তোমার কি কি অ্যান্সার হবে। আচ্ছা, তার আগে বলি যে এখানে অ্যান্সার কি কি। অ্যান্সার হচ্ছে এই যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা। তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাকচুয়ালি 2π/3, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাকচুয়ালি 5π/3। সো আমাদের অ্যান্সার দুইটা, মানে এটার সলিউশন হচ্ছে 2π/3 আর 5π/3। অ্যান্সারটা হয়েছে কি না ভেরিফাই করার ওয়ে হচ্ছে ক্যালকুলেটরে গিয়ে তুমি দেখবা যে লেফট হ্যান্ড সাইডে যা আছে সেখানে থিটার এই ভ্যালুগুলো বসালে -√3 পাওয়া যায় কিনা। সো tan 2π/3, দেখি এটা -√3 আসে কিনা, -√3 আসছে। তারপর tan 5π/3 করি, তাহলেও -√3 আসছে। সো আমরা শিওর যে আমাদের অ্যান্সারগুলো কারেক্ট। এমসিকিউতে আসলেও এই প্রসেসটাই কাজে লাগাবা। তোমার এমসিকিউতে ধরো এরকম কয়েকটা অপশন থাকবে, ধরো প্রথমটা হচ্ছে 2π/5 আর 5π/5, তারপরেরটা হচ্ছে 2π/3 আর হচ্ছে 5π/7, তারপর হচ্ছে 2π/5 আর 5π/2, আর ডিতে হচ্ছে
কারেক্টটা 2π/3 5π/3। সো তুমি যেটা করবা এই ভ্যালুগুলো এখানে বসায় দেখবা, খুব ফাস্ট বসাবা, যে এটা ফার্স্ট এরকম টাইপ করে ফেলো, tan x। এখন এখানে x এর ভ্যালু তুমি এইগুলো বসায় দেখবা কোনটার জন্য -√3 আসে। সো ক্যালক 2π/5 বসায় দেখি, ফার্স্টেই -√3 বাইরে কিছু আসছে, এটা প্রথমেই বাদ। তারপর এখানে আমরা হচ্ছে 2π/3 বসাই, পরের অপশনটা 2π/3, এটা -√3 আসছে, বাট এটা দেখেই দাগাই দিবা না, অবশ্যই সেকেন্ডটাও চেক করে দেখবা। সেকেন্ডটা হচ্ছে 5π/7, সো এটা আসে নাই, সো এটাও বাদ। তারপরেরটাও আসবে না। আর 4 নাম্বারটা যদি ট্রাই করো তাহলে দেখবা যে তোমার 2π/3 এটার জন্য তো -√3 আসেই, 2π ডিভাইডেড বাই হচ্ছে 3, এটার জন্য -√3 আসে, আর 5π/3 এর জন্য -√3 আসে। সো এটা আমাদের কারেক্ট আনসার। আচ্ছা, এখন আমি একটু ডেফিনিট একটা প্রসেস দেখাই, এইটা তুমি চাইলে অ্যাপ্লাই করতে পারো তোমার উপর, বাট এটা অনেক সহজ, ওকে, একটু টাফ না, জাস্ট তোমার 3টা সূত্র মুখস্থ রাখা লাগবে। হ্যাঁ, সো যেটা বলছিলাম যে আমরা এখানে মানে একটা প্রসেস শিখব যেটা দিয়ে আমি এই অ্যান্সারগুলো খুব সহজে বের করতে পারবো। তো জাস্ট এই কয়টা ফর্মুলা একটু মুখস্থ রাখবা, যে সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি সাইন আলফা হয়, তখন আমি বলতে পারবো থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে n π প্লাস -1 আলফা, আর এখানে n হচ্ছে এনি ইন্টিজার নাম্বার। তারপর cos থিটা ইজ ইকুয়াল টু যদি cos আলফা হয়, তাহলে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2n π প্লাস মাইনাস আলফা, n হচ্ছে ইন্টিজার নাম্বার। এগুলোর এক্সপ্লেনেশন আমি একটু পরেই ওই এক্সাম্পলটাই দেখাবো। আর এরপর হচ্ছে tan থিটা ইজ ইকুয়াল টু tan আলফা হয়, তাহলে আমরা বলতে পারবো থিটা ইজ ইকুয়াল টু n π প্লাস আলফা, ওয়ার n বিলংস টু z। এই 3টা ফর্মুলা অপশনাল হিসেবে তুমি মুখস্থ রাখতে পারো, যদি রাখো তাহলে তোমার ম্যাথগুলো ইজিয়ার লাগবে। এখন যে ম্যাথটা দিছিল সেটাতে ব্যাক করি, সেটা ছিল tan থিটা ইজ ইকুয়াল টু -√3। ভাইয়া, হ্যাঁ বলো। আসলে এখন একটা ক্লাস আছে, এখন কি আচ্ছা একটু আচ্ছা, ডিপ দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ শিওর, ওকে। কবে আপলোড দেওয়া হবে? আপলোড দেওয়া হবে হচ্ছে কোরবানিদের বন্ধের সময়, ঠিক আছে, মানে মিনিমাম 10 দিন বা 12 দিন তারপর। আচ্ছা, তো এখানে tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে -√3। তো এখানে আমরা বের করব যে এমন একটা অ্যাঙ্গেল, মানে জাস্ট একটা অ্যাঙ্গেল বের করব যেটার জন্য tan করলে আমি -√3 পাবো। তো সেরকম একটা অ্যাঙ্গেল আমি জানি, সেটা হচ্ছে -π/3, তাই না? এটা আমরা একদম মুখে মুখেই বলতে পারি, বিকজ আমরা জানি ট্যানের ভিতরে মাইনাস থাকলে হচ্ছে বাইরে চলে আসে, আর tan π/3 হচ্ছে √3। সো যে কোনো একটা অ্যাঙ্গেল এভাবে আমরা বের করব। তো আসলে ট্যান, তারপর সাইন, কজ, এগুলো সব হচ্ছে পিরিয়ডিক ফাংশন, মানে থিটার অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর জন্য ট্যান থিটা, সাইন থিটা, কজ থিটা একই ভ্যালু দেয়। যেমন সাইন π/6 এর ভ্যালু হচ্ছে হাফ, আবার সাইন তোমার 5π/6 এর ভ্যালুও হাফ। ওকে, মানে এইগুলো অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ইনপুটের জন্য একই আউটপুট দিতে পারে। তো এর জন্য আমরা অ্যাকচুয়ালি যে কোনো একটা ইনপুট যদি বের করতে পারি, যেমন এখানে আমি বের করছি যে থিটার ভ্যালু -π/3 দিলে এটা -√3 আসে। তো যে কোনো একটা অ্যান্সার যদি বের করতে পারি তাহলে বাকিগুলো আমরা বের করতে পারবো। সেটার জন্য এই যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। তো এখানে কম্পেয়ার করো, tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে tan আলফা, মানে আলফা হচ্ছে এই যে -π/3। সো আমরা বলতে পারবো থিটা ইজ ইকুয়াল টু n π প্লাস আলফা, আলফা হচ্ছে -π/3, যেখানে n হচ্ছে ইন্টিজার নাম্বার। ওকে, তো এটা করে আমার সুবিধা হয়েছে কি, এটা করে আমার সুবিধা হয়েছে এটা যে আমাদের কোশ্চেনে যে রেঞ্জটা দেওয়া, এই যে π/2 থেকে 2π, সেইটার মধ্যে আমি একটা অ্যান্সার খুব ইজিলি বের করতে পারবো। দেখো এখানে রেঞ্জটা হচ্ছে π/2 থেকে 2π এর মধ্যে,
আর আমরা বের করছি থিটা হচ্ছে এইটা। এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে, এখানে ব্র্যাকেটটা উঠাই দেই, তুমি যেটা করবা সেটা হচ্ছে যে তুমি এখানে এন এর কিছু ভ্যালু র্যান্ডমলি বসাবা, বসায় দেখবা তোমার অ্যাঙ্গেলটা কখন এই রেঞ্জের মধ্যে আসে, উইচ ইজ π/2 থেকে 2π এর মধ্যে আসে। তো এইটা বের করাও একটু টাফ, মানে র্যান্ডমলি বারবার এন এর ভ্যালু বসাইতে হয়, একটু গেস করে করে বসাইতে হয়। তো আরেকটা সহজ ওয়ে হচ্ছে যে এখানে যে ইনইকুয়ালিটিটা দেওয়া, তুমি এইটা সলভ করতে পারো, যে π/2, তারপর থিটা তো তুমি বের করছো অলরেডি, থিটা হচ্ছে n π মাইনাস π/3, আর এরপর হচ্ছে 2π। তো এখন এখানে তিনটা সাইড থেকেই তুমি পাই কেটে দাও, তাহলে এরকম আসে। দেন তিনটা সাইডেই 1/3 অ্যাড করো, মানে মেইন কাজ হচ্ছে আমরা n এর একটা ইনইকুয়ালিটি দ্বারা করাচ্ছি। অ্যান্ড দেন 1/2 প্লাস 1/3 হচ্ছে 5/6, আর 2 প্লাস 1/3 হচ্ছে 7/3। এখন দেখো আমরা কিন্তু বারবার বলে আসছি n হচ্ছে ইন্টিজার নাম্বার। তো এখন চিন্তা করে দেখো তো 5/6 আর 7/3 এর মধ্যে ইন্টিজার কয়টা আছে? 5/6 এর ভ্যালু কত? 0 পয়েন্ট সামথিং, এটা হচ্ছে 0.83, ওকে, 0.83। আর 7/3 হচ্ছে 2 পয়েন্ট সামথিং। তো আমাকে বলো যে 0.83 আর 2 পয়েন্ট সামথিং এর মধ্যে ইন্টিজার নাম্বার কে কে আছে? জেনাফ বলো তো। 0.83 আর 2 পয়েন্ট কত এটা দেখি, 7/3, এখানে ইন্টিজার নাম্বার কয়টা আছে এটার ভিতরে এই রেঞ্জের মধ্যে? দুইটা। হ্যাঁ, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2, রাইট? মানে এর ভিতর দুইটা ইন্টিজার আছে, 1 আর 2। তো n এর ভ্যালু হচ্ছে 1 অ্যান্ড 2, মানে 1,2। তো n এর ভ্যালু পেয়ে গেছো, এখন n এর ভ্যালু এখানে বসাও, এখানে বসাও। সো n এর ভ্যালু যদি এখানে 1 বসাও, তখন তুমি থিটা কত পাবা? π মাইনাস π/3, উইচ ইজ 2π/3। অ্যান্ড n এর ভ্যালু এখানে যদি 2 বসাও, তাহলে 2π মাইনাস π/3, উইচ ইজ 5π/3। সো এই দুইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আগের বারও এটাই আসছিল, 2π/3, 5π/3। সো এই প্রসেসটা অনেক তোমার ডিটারমিনিস্টিক আর কি, আমরা একদম শিওর হয়ে বের করতে পারি কোন কোন অ্যান্সার আমাদের রেঞ্জের মধ্যে আছে, কোনো ভুল যায় না আর কি। আদারওয়াইজ দেখা যায় অনেক সময়, যেমন আমার মাথায় প্রথমে এটা ছিল না যে আরেকটা অ্যান্সার তো আছে এখানে, তো অনেক সময় এটা মানে কেয়ারফুল না থাকলে মিস হয়ে যেতে পারে। এই প্রসেসটা বইতে দেওয়া নাই, এটা তুমি চাইলে ফলো করতে পারো। এটা আমার কাছে মনে হয় এইটাই এটা easy। একটু আরেকবার দেখাবেন? হ্যাঁ, শিওর। এখানে ফার্স্ট অফ অল আমাদের যে কোশ্চেনটা সলভ করতে দিছো, এটা হচ্ছে tan থিটা ইজ ইকুয়াল টু -√3। বলছে থিটার ভ্যালু কত, আর বলে দিছে থিটা হচ্ছে এই রেঞ্জের মধ্যে। ওকে, তো ফার্স্টে আমি যেটা করব, আমি এই রেঞ্জটা নিয়ে প্রথমে চিন্তা করব না, আমি চিন্তা করব থিটার ভ্যালু কত বসাইলে -√3 পাওয়া যায়। তো আমি জানি থিটার ভ্যালু যদি π/3 বসাই, মানে 60 ডিগ্রি বসাই, তখন √3 পাওয়া যায়। তাহলে -π/3 বসাইলে -√3 পাবো। সো ওইভাবে আমি ফার্স্ট অ্যান্সারটা নিয়ে আসতে পারবো। ফার্স্ট অ্যান্সারটা ইউজুয়ালি খুবই সহজে বের করে ফেলা যায়, মানে এমন হয় যে ওইটা আমরা অলরেডি ভ্যালু জানি এরকম। আচ্ছা, এখন এইটা হচ্ছে আমাদের থিটা, এটা হচ্ছে আমাদের আলফা। দেখো ফর্মুলাটা এরকম, tan থিটা ইজ ইকুয়াল টু tan আলফা হলে, আমরা কিন্তু ইউজুয়ালি মনে করি যে tan থিটা ইজ ইকুয়াল টু tan আলফা হলে মনে হয় থিটা আর আলফা একই, বাট আসলে তারা একই না। তারা একই হইতেও পারে, আবার এরকম এই একটা রিলেশন মেনটেন করে ডিফারেন্টও হইতে পারে, কারণ এগুলো সবাই হচ্ছে পিরিয়ডিক ফাংশন, মানে এগুলো আলাদা আলাদা ইনপুটের জন্য একই আউটপুট দেয়, এগুলো একটা 1 ফাংশন না। আচ্ছা, তো এখানে আমরা থিটা পেলাম আর আলফা পেলাম, তার মানে এই জায়গায় আমি যদি তোমার এই ফর্মুলাটা ওটা বসাই, থিটা ইজ ইকুয়াল টু n π প্লাস আলফা হচ্ছে -π/3, সো সেটা বসাইছি। তো এটা হচ্ছে আমাদের জেনারেল সলিউশন, মানে n এর যে কোনো ভ্যালু বসাও এখানে, তাহলে তুমি একটা ভ্যালিড অ্যাঙ্গেল পাবা
যেটা ট্যান থিটার ভিতরে বসালে -√3 আসে। আমরা চেক করে দেখি, ধরো আমি n এর ভ্যালু 5 বসালাম, তাহলে আমার অ্যাঙ্গেলটা কি হবে, 5π - π/3। কিন্তু এই অ্যাঙ্গেলটা কিন্তু এই রেঞ্জের মধ্যে নাই, ওকে, বাট সেটা পরে দেখব। বাট এই অ্যাঙ্গেলটা তুমি যদি ট্যানের ভিতরে দাও -√3 আসবে। মানে এটা একটা জেনারেল সলিউশন ইন্ডিকেট করে যে এখানে n এর ভ্যালু যে কোনো একটা কিছু বসায় তুমি একটা ভ্যালিড থিটার ভ্যালু পাবা। কিন্তু কোশ্চেন সেটা আমাদেরকে বলে দিছে থিটাটা এই রেঞ্জের মধ্যেই রাখতে হবে, মানে একটা ইনইকুয়ালিটি দিয়ে দিছে। সো আমরা ওই ইনইকুয়ালিটিটা সলভ করব। এখানে থিটার ভ্যালু বসাবো, যে থিটা হচ্ছে nπ - π/3। দেন আমরা তিনটা সাইড থেকে পাই কেটে দিব, অ্যান্ড তিনটা সাইড থেকে পাই কেটে দেওয়ার পর এটা থাকে। দেন আমার টার্গেট হচ্ছে শুধু n এর ইনইকুয়ালিটি আনা। সো এখানে 1/3 তিনটা সাইডে অ্যাড করে দিব, তাহলে এরকম আসে। অ্যান্ড দেন আসে n হচ্ছে 5/6 থেকে বড় আর 7/3 থেকে ছোট। এখন 5/6 থেকে বড় আর 7/3 থেকে ছোট ইন্টিজার নাম্বার আছে জাস্ট দুইজন, 1 আর 2। সো সেই দুইটা 1 আর 2কে এই সলিউশনটায় বসো, তাহলে তুমি দুইটা অ্যান্সার পেয়ে যাবে। হোপফুলি সবাই এটা বুঝছো। কারো কোশ্চেন থাকলে ফার্দার জিজ্ঞেস করবা, অ্যান্ড এটা আমরা সামনে আরো কয়েকটা ম্যাথে অ্যাপ্লাই করে দেখাবো। আচ্ছা, দেন আরেকটা সলিউশন দেখি। তো এক্সাম্পল 27-এ বলছে থিটাটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, দ্যাট ইজ 0 থেকে π/2 এর মধ্যে আর 90 ডিগ্রির মধ্যে, অ্যান্ড সলভ সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস √2। তো এই ম্যাথটা সলভ করার একটা খুব ইজি ওয়ে আছে, বাট ওই ইজি ওয়েটা দেখাইতে হলে তোমাদের একটা নতুন ফর্মুলা শিখতে হবে। তো আমি ওইটা দেখাবো না, এইখানে ট্রিভিয়াল অ্যাপ্রোচটাই দেখাবো। ট্রিভিয়াল অ্যাপ্রোচটা হচ্ছে যে আমরা যেহেতু সাইন থিটা কস থিটা দেখতেছি, অ্যান্ড আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হচ্ছে 1। সো আমরা এক কাজ করি, বোথ সাইড স্কোয়ার করে দিই। বাট ওই যে সবসময় মনে রাখবা, যে কোনো ইকুয়েশন সলভিংয়ে তুমি যখনই বোথ সাইডে স্কোয়ার করো বা বোথ সাইডে যখন টু দি পাওয়ার সামথিং ইভেন নাম্বার নাও, তখন কিন্তু একটা এক্সট্রানিয়াস রুট চলে আসার চান্স থাকে। সো এটা আবার ফার্দার কারেক্টনেস চেক বা ভেরিফাই করে দেখতে হয়। তো আমি বোথ সাইডে স্কোয়ার করলাম, এখানে আমরা একটু লিখে রাখলাম যে স্কোয়ারিং বোথ সাইডস। ওকে, তো এটা স্কোয়ার করলে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা। টু সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2। এখন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হচ্ছে 1, আর এটা হচ্ছে 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু 2। সো এখান থেকে আসে 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু 1। এখানে একটা ঝামেলায় পড়ছি অবশ্য, এইটাকে কি লিখবো? তো এটা আসলে একটা ফর্মুলা আছে, মানে এই ফর্মুলাটাও তোমাদের নাই। 2 সাইন থিটা কস থিটা হচ্ছে আসলে সাইন 2 থিটা, এটা তোমাদের নাই। তারপর একটু দেখো, আমি এরপর আরেকটা ওয়েতে করার ট্রাই করতেছি যেটা তোমাদের সিলেবাসের মধ্যে পড়ে। আচ্ছা, তো এটা আসলে সাইন 2 থিটা, এটা এক্সট্রা জেনে রাখতে পারো যে এটা আসলে সাইন 2 থিটার ফর্মুলা। এখন চিন্তা করে দেখো, তোমার তাহলে 2 থিটার ভ্যালু কত? ডেফিনেটলি π/2, কারণ সাইন π/2 এর ভ্যালু 1 হয়। অ্যান্ড এখানে আমাদের রেঞ্জটাও আসলে ওই 0 থেকে π/2 এর মধ্যেই বলছে, তো আমরা সেফলি বলতে পারি 2 থিটা হচ্ছে π/2। দেন এখান থেকে লেখা যায় থিটা ইজ ইকুয়াল টু π/4। সো আমাদের অ্যান্সার এইটা। বাট এখানে তো আমি এমন একটা ফর্মুলা ইউজ করছি যেটা তোমাদের নাই। এটা এইভাবে করতে পারবো যে এখানে কস থিটাটাকে আমি সাইড চেঞ্জ করে রাইট সাইডে নিয়ে এসে তারপর করতে পারতাম। ওইটাও আসলে ভ্যালিড অ্যাপ্রোচ, ওইটাতে এই ঝামেলাটা আসবে না। তো আমি এই সাইডে দেখাই যে সাইন থিটা প্লাস হচ্ছে কস থিটা ইজ ইকুয়াল টু √2। তো আমরা এখানে সাইন থিটা
ইজ ইকুয়াল টু √2 মাইনাস কস থিটা লিখতে পারি, অ্যান্ড দেন বোথ সাইড স্কোয়ার করে দিই। আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গেছি, এটার আমি কেন ভেরিফাই করলাম না বা কারেক্টনেস চেক করলাম না? তো স্কোয়ার করলেই তো এটা করা উচিত, বাট দেখো এখানে আসলে স্কোয়ার করার পরেও একটাই অ্যান্সার আসছে, দুইটা অ্যান্সার আসে নাই। সো আমরা বলতে পারি যে এইটাই একমাত্র কারেক্ট সলিউশন। যদি দুইটা আসতো তখন আমি ভেরিফাই করে দেখাইতাম এই দুইটার মধ্যে দুইটাই কারেক্ট নাকি যে কোনো একটা কারেক্ট। ওকে, সো এখানে আর ভেরিফাইটা করাটা দরকার নেই, চাইলে করতে পারো বাট লাগে না। তো এখানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, এই সাইডটা স্কোয়ার করো, এটা আসবে 2 প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2√2 কস থিটা। ওকে, এখন দেখো এই সাইডে কস থিটার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসছে বা দ্বিঘাত সমীকরণ চলে আসছে। তো আমরা সেইটার সাথে ম্যাচ করানোর জন্য এইখানে তোমার সাইন স্কোয়ার থিটাকে 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখলাম, মানে সবাইকে কস থিটায় কনভার্ট করে ফেললাম। দেন সবাইকে একপাশে নিয়ে আসো, তো এটা হবে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 2√2 কস থিটা প্লাস 1 ইকুয়াল 0। তো আমরা এখান থেকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাচ্ছি, এইটা যেখানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তো তুমি কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করবা, কস থিটার কোয়াড্রেটিক ইকুয়েশন, যে মাইনাস বি প্লাস মাইনাস √(b² - 4ac ডিভাইডেড বাই 2a, বাট এটা আমরা ক্যালকুলেটরেই করি। এখানে আসো, সো এখানে আসে জাস্ট 1/√2, একটাই ভ্যালু আসছে 1/√2, তার মানে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে π/4। এইটা তোমাদের মানে এক্সিস্টিং নলেজ দিয়ে করা গেছে। এইখানে একটা এক্সট্রা ফর্মুলা আসছে, তুমি চাইলে এটা মুখস্থ রাখতে পারো, 2 sin থিটা cos থিটা ইকুয়ালস হচ্ছে sin 2 থিটা। আর এইটা করার আরো সহজ একটা ওয়ে আছে, বাট ওই সহজ ওয়েটা দেখাইতে গেলে আরেকটা ফর্মুলা জানতে হয়, বাট ওইটা এখন দেখাবো না। আচ্ছা, এইখানে আমরা দেখলাম হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে √2। আচ্ছা একটু দাঁড়াও, ঠিক আছে। ওরা হচ্ছে ওই যে এক সাইডে নিয়ে মানে একটাকে অন্য সাইডে নিয়ে তারপর স্কোয়ার করছে। আচ্ছা, এরপর এই ম্যাথটা দেখো, এক্সাম্পল 28 বলছে থিটা ইজ বিটুইন 0 to 2π, ফাইন্ড দ্য সলিউশন অফ দি ফলোইং ইকুয়েশন সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস কস থিটা। সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস কস থিটা। এটা করারও অনেক সহজ একটা ওয়ে আছে। সহজ ওয়েটা হচ্ছে যে এই সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটাকে অ্যাকচুয়ালি ফর্মুলা দিয়ে মাইনাস কস টু থিটা লেখা যায়, আর এটাকে লেখা যায় কস থিটা। দেন একটু ম্যানিপুলেট করলে এটাকে লেখা যায় কস টু থিটা ইজ ইকুয়াল টু কস পাই মাইনাস থিটা, আর এরপর হচ্ছে আসলে 2 থিটা ইজ ইকুয়াল টু ওই যে 2n পাই প্লাস মাইনাস মাইনাস থিটা লেখা যায়। এনিওয়েজ এটা লিখো না, এটা জাস্ট ওই শর্টকাট, মানে এগুলোর কিছু শর্টকাট আছে যেটার জন্য কিছু অ্যাডভান্সড ফর্মুলা জানা লাগে, ওইগুলো তুমি কলেজে উঠলে শিখবা। আচ্ছা, তো এই ম্যাথটা করার জন্য আমরা একটু অবজার্ভ করি এখানে কি কি টার্ম আছে। এখানে আছে হচ্ছে কস থিটা, এখানে আছে কস স্কোয়ার থিটা, আর এখানে আছে সাইন স্কোয়ার থিটা। তো আমি চাইলে সাইন স্কোয়ার থিটাকে কস স্কোয়ার থিটায় কনভার্ট করতে পারবো, অথবা আমি চাইলে কস স্কোয়ার থিটাকে সাইন স্কোয়ার থিটায় কনভার্ট করতে পারবো, কিন্তু কস থিটাকে কিন্তু সাইন থিটায় অতটা ইজিলি কনভার্ট করা যায় না। কস থিটাকে সাইন থিটায় নিতে হইলে কিন্তু একটা স্কোয়ার রুট চলে আসে, যেটা খুবই মেসড আপ অবস্থা ক্রিয়েট করবে, বুঝতেই পারছো। সো আমরা এখানে যেটা ট্রাই করব, যেই টার্মটা লিনিয়ার, মানে যার পাওয়ারটা হচ্ছে 1, সবাইকে ওইটায় কনভার্ট করার ট্রাই করব। তো কস স্কোয়ার থিটা তো অলরেডি কস থিটায় আছে, আর সাইন স্কোয়ার থিটাটাকে আমি
কস স্কোয়ার থিটায় নিয়ে আসবো। তো এটা হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কস থিটা। তো 1 মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা হচ্ছে 1 মাইনাস 2 কস স্কোয়ার থিটা, আর এটা হচ্ছে কস থিটা। এবার সবাইকে এক সাইডে নিয়ে আসো, ধরো সবাইকে রাইট সাইডে নিয়ে যাই, তাহলে পাবো 0 ইজ ইকুয়াল টু 2 কস স্কোয়ার থিটা প্লাস কস থিটা মাইনাস 1, এভাবে লেখা যায়। অ্যান্ড এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা আসলো, এটা আমরা এখন ক্যালকুলেটরে সলভ করব, অথবা তুমি মিডল টার্ম ব্রেক অথবা যে কোনো প্রসেসেই করতে পারো। তো এখন এটা যদি এই জায়গায় সলভ করি তাহলে হচ্ছে 2 1 মাইনাস 1, যা দিলে আসে হাফ আর মাইনাস 1। তার মানে কস থিটার দুইটা ভ্যালু আছে, হাফ আর মাইনাস 1। ওকে, সো এখান থেকে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করে পেলাম cos থিটা ইকুয়ালস হাফ আর cos থিটা ইকুয়ালস হচ্ছে মাইনাস। আচ্ছা একটু ওয়েট, আমার একটা কল আসছে। আচ্ছা আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম আবার। তো হ্যাঁ, এখানে যেটা বলছিলাম যে আমরা কোয়াড্রেটিকটা সলভ করে হচ্ছে তোমার দুইটা ভ্যালু নিয়ে আসছি। কোয়াড্রেটিক সলভ যদি কেউ না করতে পারো আমি একটু দেখাই। এটা হচ্ছে দেখো 2 cos থিটার হোল স্কোয়ার, তারপর এটা হচ্ছে প্লাস 1 ইন্টু কস থিটা, আর এটা হচ্ছে প্লাস মাইনাস 1 ইকুয়ালস 0। তো এটা হচ্ছে 2, মানে এটা হচ্ছে এ, তারপর এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। মানে এইখানে এটা দেখো এরকম একটা ফর্মেটে আসছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস 0। আচ্ছা এখন দেখো এই যে কস থিটাটা হচ্ছে এক্স, তো এটা হচ্ছে এক্স স্কোয়ার, আর এই যে মাইনাস 1 এটা হচ্ছে কনস্ট্যান্ট। তো ক্যালকুলেটরে এটা সলভ করবা কিভাবে, এখানে মোড প্রেস করবা, তারপর 5 ইকুয়েশন, দেন তুমি এখানে হচ্ছে 3 নাম্বারটা চুজ করবা। সো এখান থেকে আসে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর ওই এবিসি বসানোর একটা ইনপুট টার্মিনাল দেয়। তো এখানে এ হচ্ছে 2, তারপর বি হচ্ছে 1, আর সি হচ্ছে মাইনাস 1। সো এখান থেকে দুইটা ভ্যালু আসে হাফ আর মাইনাস 1। সো কস থিটা হচ্ছে হাফ আর হচ্ছে মাইনাস 1। আচ্ছা সো কস থিটা যদি হাফ হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে, এখন দেখো এখানে কিন্তু রেঞ্জটা অনেক বড়, তাই না? 0 থেকে 2 পাই, মানে তুমি 0 থেকে 360 মধ্যে যে কোনো অ্যাঙ্গেল বলতে পারবা। তার মানে আমরা এখানে দেখো 60 ডিগ্রিতে কিন্তু কস থিটার ভ্যালু হাফ পাই, মানে পাই বাই 3-তে। আর এইখানে তো কজ নেগেটিভ, সো এখানে পাবো না। এইখানেও কজ নেগেটিভ, এইখানেও পাওয়া যাবে না, এইখানে পাওয়া যাবে। সো এইখানে অ্যাঙ্গেলটা হচ্ছে কত, 2 পাই মাইনাস পাই বাই 3। ওকে, 2 পাই মাইনাস পাই বাই 3। আর cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1। তো মাইনাস 1 জাস্ট এক জায়গাতেই হয়, এইখানে cos পাই এর ভ্যালু হচ্ছে মাইনাস 1 হয়। ওকে, সো এইগুলো হচ্ছে আমাদের অ্যান্সার। একটা হচ্ছে পাই বাই 3, আর একটা হচ্ছে 5 পাই বাই 3, আর একটা হচ্ছে পাই। কেউ যদি কোথাও না বুঝো অবশ্যই বলো, আমি আরেকবার বুঝাই দিব। cos পাই এর ভ্যালু হচ্ছে মাইনাস 1, আর এখানে cos থিটার ভ্যালু হাফ। cos থিটার ভ্যালু হাফ আসলে এইখানে পাওয়া যাবে আর এখানে পাওয়া যাবে, বিকজ ভ্যালুটা একটা পজিটিভ ভ্যালু, আর পজিটিভটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টেই পাওয়া যায় কজের জন্য। তো আমি এইখানেও পেতে পারবো অথবা এইখানেও পেতে পারবো, মানে ওই সেম অ্যামাউন্ট অ্যাঙ্গেল যদি আমি ক্লকওয়াইজ ডিরেকশনে যাই। আর ক্লকওয়াইজ গেলে এটা হচ্ছে আসলে পজিটিভ দিক থেকে চিন্তা করলে 2 পাই মাইনাস পাই বাই 3। তো এই তিনটা হচ্ছে আমাদের সলিউশন। আচ্ছা এখানে কি আমরা চাইলে ওই আমার যে প্রসেসটা আমি দেখাইলাম একটু আগে সেটা দিয়ে করতে পারবো? অবভিয়াসলি ওইটা সেফার, ঠিক আছে। এইটার জন্য লাগবে না, কারণ এটা একটার জন্যই হয়, এটা বোঝাই যায়। কিন্তু এই cos থিটার ভ্যালু যে হাফ, এটা কোথায় কোথায় হাফ হয় এটা বের করা একটু টাফ হইতে পারে, বা তোমার কাছে মনে হইতে পারে হয়তো এটা আরও কোথাও হাফ হয়। তো এটা কীভাবে করবা দেখো। তো আমাদের প্রসেস কিন্তু সেম। আমরা বলছিলাম যে
cos থিটা ইজ ইকুয়াল টু যদি হাফ হয়, তো আমরা যেটা করব যে বের করার ট্রাই করব কোন অ্যাঙ্গেলের জন্য এটা করা যায়, যে কোনো একটা বের করবা। তো আমরা জানি সবচেয়ে প্রথমে যে অ্যাঙ্গেলটা আমাদের মাথায় আসে যে cos π/3 এর ভ্যালু হচ্ছে হাফ। ওকে, এখন ফর্মুলা ছিল এরকম, cos থিটা ইজ ইকুয়াল টু cos আলফা যদি হয়, দেন থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা, where n belongs to z। তো এখানে থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো 2n পাই প্লাস মাইনাস আলফা হচ্ছে π/3। তো এখানে বসাও π/3। এখন কোশ্চেনে বলা আছে আমার থিটা হচ্ছে 0 থেকে 2 পাই এর মধ্যে। আচ্ছা, এখানে যেহেতু প্লাস মাইনাস আছে আমি দুইবার করব, একটা হচ্ছে প্লাসের জন্য করব, আর একটা হচ্ছে মাইনাসের জন্য করব। তো প্লাসের জন্য যদি করি তাহলে 0 থেকে থিটা বড়, থিটা হচ্ছে 2n পাই প্লাস π/3, আর 2 পাই থেকে এটা ছোট। তো এবার আমরা π/3 দিয়ে 3 সাইড মানে সাবট্রাক্ট করে দেই, তাহলে এরকম আসে। ওকে, দেন তিনটা সাইড থেকে দেখো পাই কেটে দেওয়া যায়, অ্যান্ড দেন তিনটা সাইডে 2 দিয়ে ডিভাইড করে দেওয়া যায়। সো 2 দিয়ে ডিভাইড করলে -1/6 n, আর হচ্ছে 2 - 1/3 which is 5/3। আচ্ছা, এখন -1/6 থেকে 5/3 এর মধ্যে কি কি ইন্টিজার আছে? আছে হচ্ছে 0, তারপর আছে হচ্ছে 1, এই দুইটাই আছে। কারো যদি এটা কনফিউশন থাকে আমি একটু এখানে ডেসমস এটা দেখাই, যে আমাদের হচ্ছে -1/6 থেকে আমরা দেখতে চাচ্ছি হচ্ছে 5/3। ওকে, এই জায়গাটা এই যে, সো এখানে ইন্টিজার আছে হচ্ছে 0 আর 1, এই দুইটার মাঝখানে। ওকে, নাম্বার লাইন। তো এইখানে n এর ভ্যালু আমরা পাচ্ছি 0 and 1। তো এখানে যদি 0 বসাও, মানে এই যে এই জায়গাতে, এটাই তো না, এইখানে 0 বসালে কি আসবে? থিটার ভ্যালু আসবে π/3। আর এখানে যদি 1 বসাও তাহলে কত আসবে? আচ্ছা, এখানে কোথাও কি ভুল করলাম? কারণ 1 বসালে তো দাঁড়াও আমি একটু দেখি। ও আচ্ছা, এইখানে এই জায়গায় এটা 6 হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। তো এইখানে আসলে একমাত্র ইন্টিজার নাম্বার হবে হচ্ছে জাস্ট 0, এই ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করে এরকম। মানে এইখানে দেখো 5/6। ওকে, তো দেখো এই দুইটা পয়েন্টের মধ্যে একমাত্র ইন্টিজার হচ্ছে 0। সো এখানে 0 বসাও, তাহলে তুমি থিটার ভ্যালু পেয়ে গেছো একটা π/3। আর যদি মাইনাসের জন্য করো, মাইনাসের জন্য করলে 0 থেকে 2n পাই মাইনাস π/3 ইজ লেস দেন 2 পাই। দেন তিনটা সাইড থেকে হচ্ছে ফার্স্টে পাই ইয়া করো, কেটে দাও। সো পাই কেটে দিলে হচ্ছে এরকম থাকে। দেন তিনটা সাইডে 1/3 অ্যাড করো, 2 + 1/3 হচ্ছে 7/3, অ্যান্ড দেন তিনটা সাইডে 2 দিয়ে ডিভাইড করে দাও। অ্যান্ড এই রেঞ্জের মধ্যে একমাত্র ইন্টিজার নাম্বার হচ্ছে 1, তাই না? কারণ 1/6 হচ্ছে 0 পয়েন্ট সামথিং, আর 7/6 হচ্ছে 1 পয়েন্ট সামথিং। সো মাঝখানে একমাত্র ইন্টিজার পরে এইটা। তার মানে থিটা ইজ ইকুয়াল টু হবে এই যে এইখানে n এর ভ্যালু 1 বসাও, তাহলে তুমি পাবা 2 পাই মাইনাস π/3 which is 5 π/3। সো আমাদের অ্যান্সার দুইটা, π/3 অ্যান্ড 5 π/3। প্রসেসটা একটু লেংদি মনে হলেও এটা সেফার, অ্যান্ড অনেক সময় দেখা যায়, তো আমরা তো কেবল ক্লাস 10-এর একদম বাচ্চা লেভেলের ম্যাথগুলো করতেছি, কলেজ উঠলে দেখা যায় প্রায় 16টার মতো অ্যান্সারও বের হয়, বা 9-10টার মতো অ্যান্সার বের হইতে পারে একটা সিঙ্গেল ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন থেকে। তো তখন দেখা যায়
যে আসলে ওইভাবে ম্যানুয়ালি বের করা ইম্পসিবল, তো তখন আমাদের এরকম ইনইকুয়ালিটি দিয়ে সলভ করতে হয়। ওকে, তো এই প্রসেসটা সবাই একটু প্র্যাকটিসে রাখো, এটা বেটার ওয়ে আর কি, তোমার আন্দাজে করা লাগতেছে না। সো আমাদের অ্যান্সার হচ্ছে π/3 অ্যান্ড 5π/3। আচ্ছা, এরপরে আমি এক্সাম্পল 25 দেখাইছি, এরপর হচ্ছে 26-এ আসি। না সরি, 29-এ আসবো, সরি। আচ্ছা, এখানে ওদের সলিউশনটা ডিফারেন্ট কেন আমাদের থেকে? এই যে দেখো, ওরা কিন্তু একটা সলিউশন মিস করছে। মিস করছে কারণ দেখো এখানে ওরা কিন্তু 5π/3টা মিস করে গেছে, দেখছো? বইতে কিন্তু একটা অ্যান্সার কম দিছে, বাট এটা কিন্তু আমাদের দেখো ভ্যালিড অ্যান্সার, বিকজ 5π/3 0 থেকে 2π এর মধ্যে, অ্যান্ড 5π/3 এখানে বসালে এটা ভ্যালিড হয়। মানে এটা চেক করতে পারি এভাবে যে আমরা সবাইকে লেফট সাইডে নিয়ে আসবো, অ্যান্ড দেন ওই 5π/3 বসায় দেখবো যে রাইট হ্যান্ড সাইডটা 0 আসে কিনা। তো এখানে আসো, সাইন থিটা, সো এটার স্কোয়ার, মাইনাস কস থিটা এটার স্কোয়ার, আর হচ্ছে মাইনাস কস থিটা। তো এখানে যদি 5π/3 বসাই 0 আসে। সো আমাদের কিন্তু বইয়ে কিন্তু ভুল আছে, এখানে কিন্তু তোমার আরও একটা অ্যান্সার অ্যাড হবে। যদি ওরা বলতো যে 0 থেকে পাই এর মধ্যে, তাহলে আমি ওই 5π/3টা বলতাম না, কিন্তু এখানে তো ওরা বলছে 0 থেকে 2π এর মধ্যে। সো এটা একটু বইতে কারেক্ট করে নাও, আমাদের আরও একটা এক্সট্রা অ্যান্সার আছে। মানে ওই যে বইয়ের যে সলিউশনটা করছে সেও আসলে ওইটা মিস করে গেছে, যে 0 থেকে 2π এর মধ্যে আসলে আরও একটা ভ্যালুর জন্য cos থিটার ভ্যালু হাফ হয়। সো এর জন্য আমি বললাম যে এই প্রসেসটা অনেক বেটার, তোমার ভুল হওয়ার চান্স কম। ওকে, এটা একটু বইতে কারেক্ট করে নাও। আচ্ছা, তারপর ওয়ার্কের ম্যাথটা দেখাই, এটাও বেশ ইম্পর্ট্যান্ট। এখানে এটা থাকুক, 5π/3। এবার এটাই আসি। তো ওয়ার্কের ম্যাথটায় কি বলছে দেখো, এখানে বলছে 2 ইন্টু সাইন থিটা কস থিটা প্লাস √3 ইজ ইকুয়াল টু হচ্ছে √3 cos থিটা প্লাস 4 sin থিটা। দেন ফাইন্ড দ্য সলিউশন অফ দি ইকুয়েশন ওয়্যার থিটা ইজ বিটুইন 0 অ্যান্ড 2π। আচ্ছা, তো কিভাবে সলভ করব দেখো। সো এখানে আছে 2 sin থিটা cos থিটা প্লাস √3 ইজ ইকুয়াল টু হচ্ছে √3 cos থিটা প্লাস 4 sin থিটা। জাস্ট মাল্টিপ্লাই করে যে কোনো এক সাইডে নিয়ে কমন নিবা। সো এখানে এটা যদি মাল্টিপ্লাই করো 2 sin থিটা cos থিটা প্লাস হচ্ছে 2 √3 ইজ ইকুয়াল টু √3 cos থিটা প্লাস 4 sin থিটা। তুমি সব চাইলে যে কোনো একটা টাইপের আইটেমকে এক সাইডে নিয়ে আসতে পারো। ধরো আমি হচ্ছে এই সাইন থিটার টার্মগুলোকে লেফট সাইডে রাখবো। সো 2 sin থিটা cos থিটা মাইনাস 4 sin থিটা ইজ ইকুয়াল টু √3 cos থিটা মাইনাস 2 √3, এভাবে লিখলাম। এখন তোমার জাস্ট কমন নিতে হবে। তুমি এই দুইটা থেকে দেখো 2 sin থিটা কমন নিতে পারবা, তাহলে আসবে cos থিটা মাইনাস 2, আর এই দুইটা থেকে তুমি হচ্ছে √3 কমন নিতে পারবা, তাহলে আসবে cos থিটা মাইনাস 2। আচ্ছা, cos থিটা মাইনাস 2টা কি আমি বোথ সাইড থেকে কাটতে পারবো নাকি কাটতে পারবো না বলো তো? এখানে আমি কি বোথ সাইড থেকে এটা ক্যান্সেল করব নাকি করব না? করব, কেন? কারণ cos থিটা রেঞ্জ তো -1 থেকে 1 এর মধ্যে, হ্যাঁ, সো এটা নন জিরো হবে। হ্যাঁ, দ্যাট ইজ cos থিটা মাইনাস 2, এটা জিরো হওয়ার কোনো চান্স নাই। সো আমরা এটা সেফলি কেটে দিতে পারি। বাট যদি এরকম থাকতো cos থিটা মাইনাস হাফ আর cos থিটা মাইনাস হাফ, তখন কিন্তু আমরা কাটবো না, তখন এক সাইডে নিয়ে কমন নিব। ওকে,
দেখি ওরকম এক্সাম্পল যদি সামনে আসে আমরা তখন এটা বুঝাই বলবো। বাট এখানে এটা আমরা ইজিলি কেটে দিতে পারি, কারণ cos θ মাইনাস টু জিরো হওয়ার কোনো চান্স নেই, কারণ এটা জিরো হওয়া মানে cos θ ভ্যালু টু হওয়া, যেটা আসলে ইম্পসিবল। সো উল্টাভাবে বলতে পারি যে cos θ নট ইকুয়ালস টু, সো cos θ মাইনাস টু নট ইকুয়ালস জিরো। আচ্ছা, সো এখান থেকে লেখা যায় 2 sin θ ইজ ইকুয়াল টু হচ্ছে √3, সো sin θ ইজ ইকুয়াল টু হচ্ছে √3/2। অ্যান্ড এখন ওই আমি যে ওয়েটা শিখাইছি ওইভাবেই করবা। sin θ ইজ ইকুয়াল টু √3/2, এটাকে আসলে লেখা যায় sin π/3। এখন একটা ফর্মুলা লিখছিলাম, sin θ ইজ ইকুয়াল টু sin আলফা হলে θ ইজ ইকুয়াল টু nπ প্লাস -1 টু দি পাওয়ার n আলফা। তো আমরা চাই এই রেঞ্জের মধ্যে নিয়ে আসতে। তো এইখানে ইনইকুয়ালিটি সলভ করাটা আসলে ওভারকিল। মানে ওভারকিল বলতে বোঝাচ্ছি যে অনেক বেশি পেন খাওয়া। মানে এখানে তোমার দুইটা কেস নিতে হবে, একটা হচ্ছে এন যদি অড হয়, আবার এন যদি ইভেন হয়। কারণ এন অড আর ইভেন হওয়ার উপর এই -1 টু দি পাওয়ার এনটা আসলে ডিপেন্ড করে। মানে -1 টু দি পাওয়ার অড হচ্ছে -1, আর -1 টু দি পাওয়ার ইভেন হচ্ছে জাস্ট 1। সো ওইভাবে করতে পারো, বাট একটু লেংদি হয়। তো আরেকটা কাজ করা যায়, ইনইকুয়ালিটি সলভ না করে আমরা একটু এন এর ভ্যালু বসাই দেখি। এখানে তো খুব বেশি বড় রেঞ্জ না, সো এখানে বসাই দেখতে পারি। এক কাজ করি, এন এর ভ্যালু 0 বসাই দেখি। আচ্ছা, এখানে আলফা কত? আলফা হচ্ছে π/3। আচ্ছা, এন এর ভ্যালু 0 বসাই দেখি, তাহলে থিটা আসে π/3। এটা আমাদের রেঞ্জের মধ্যে আছে, সো এটা একটা ভ্যালিড সলিউশন। আচ্ছা, এন এর ভ্যালু 1 বসাই দেখি। এন এর ভ্যালু যদি 1 বসাই, তাহলে থিটা ইজ ইকুয়াল টু আসবে পাই আর -1 টু দি পাওয়ার 1 হচ্ছে -1, এটা হচ্ছে π/3। সো এখান থেকে আসবে 2π/3। এইটাও আমাদের এই রেঞ্জের মধ্যে আছে, সো এটাও ভ্যালিড সলিউশন। এরপর এন এর ভ্যালু -1 বসাই দেখি। তো -1 বসাইলে থিটা ইজ ইকুয়াল টু -π প্লাস -1 টু দি পাওয়ার -1 π/3। -1 টু দি পাওয়ার -1 হচ্ছে মাইনাস, তো এটা আসবে -π/3। দেখো ওভারঅল পুরো জিনিসটা নেগেটিভ হয়ে গেল, বাট আমাদের অ্যাঙ্গেলগুলা শুধু পজিটিভের মধ্যেই দেওয়া। সো আসলে এই মাইনাস ভ্যালুগুলো নেওয়ার ঝামেলায় যাওয়ারই দরকার নেই। আচ্ছা, এরপর n ইজ ইকুয়াল টু 2 বসাই দেখি। 2 বসাইলে 2π আর -1 টু দি পাওয়ার 2 হচ্ছে +1, সো প্লাস π/3। দেখো এটা কিন্তু 2π থেকে বড় হয়ে গেছে, তাই না? 2π প্লাস সামথিং ডেফিনেটলি গ্রেটার দেন 2π, সো এইটা হবে না। তার মানে জাস্ট এই দুইটা অ্যান্সার কারেক্ট। মানে থিটার ভ্যালু π/3 হবে আর 2π/3 হবে। আবার তুমি চাইলে একটু ডায়াগ্রাম এঁকেও এটা বুঝতে পারো যে সাইন থিটার ভ্যালু আসছে √3/2। সো আমরা জানি 60 ডিগ্রি তো এটা √3/2 হয়। আর সাইন থিটা কিন্তু এই জায়গায়ও পজিটিভ না, এখানেও পজিটিভ না, অনলি অপশন আছে এই জায়গাতে। আমাদের কোশ্চেন সেটার বলছে অ্যাঙ্গেলটা যে কোনো জায়গায় থাকতে পারে, এই জিরো থেকে শুরু করে 2π পর্যন্ত। বাট আমরা জানি যে শুধু 0 থেকে পাইয়ের মধ্যেই হচ্ছে সাইন পজিটিভ। সো আরেকটা অ্যাঙ্গেল হবে এইখানে, সেটা হচ্ছে π - π/3, উইচ ইজ 2π/3। তো সলিউশনের ম্যাথগুলো কিন্তু একটু চিন্তা ভাবনা করে করতে হয়, অ্যান্ড বুঝে শুনেই করতে হবে যে আমরা কোন স্টেট থেকে কোন স্টেটে যাব। আর তারপর হচ্ছে আমরা সলিউশন, অনেক সময় দেখা যায় আমরা ডায়াগ্রাম এঁকেই করে ফেলতে পারি, অথবা আমরা একটা জেনারেল সলিউশন লিখে তারপর ওইখানে এন এর কিছু ভ্যালু বসায় তারপর বের করতে পারি, অথবা ইনইকুয়ালিটি সলভ করেও করতে পারি। আচ্ছা, এরপর এক্সাম্পল 29, এটা একটা সিকিউ টাইপের ম্যাথ। তো এটা দেখো, আচ্ছা, তো
তো এক্সাম্পল 29-এ আমাদেরকে একটা স্টেম দেওয়া অ্যান্ড ওইখান থেকে বলছে 1 এর প্রুফ করতে বলছে যে ইফ থিটা ইকুয়ালস π/3 শো দ্যাট বি ইকুয়ালস √3। তো আমাদের বি হচ্ছে কট থিটা প্লাস কোসেক থিটা, কট থিটা প্লাস হচ্ছে কোসেক থিটা। তো এখানে আমরা থিটার জায়গায় π/3 বসাবো অ্যান্ড দেন এখানে ভ্যালুগুলো আমরা অলরেডি জানি। কট π/3 হচ্ছে 1/√3 আর কোসেক π/3 হচ্ছে অ্যাকচুয়ালি 1/sin π/3 উইচ ইজ 2/√3। সো এখান থেকে আসে √3 এলসিএম নাও, 1 + 2 উইচ ইজ 3/√3 উইচ ইজ √3। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, জাস্ট ভ্যালু বসাবা অ্যান্ড ক্যালকুলেট করবা। আচ্ছা, এরপর 2 নাম্বারটা দেখো। তো 2 নাম্বারটায় বলছে প্রুভ দ্যাট a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস 0। সো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এর স্কোয়ার হচ্ছে কট থিটা প্লাস হচ্ছে কোসেক থিটা -1 ডিভাইডেড বাই হচ্ছে কট থিটা মাইনাস কোসেক থিটা +1। আচ্ছা, আমরা একবারে লেফট হ্যান্ড সাইড না করে আগে এইটার স্কোয়ারটা একটু বের করা ট্রাই করি, মানে এর স্কোয়ারটা আসলে কি হয়। তো এখানে দেখো আমরা উপরের টার্মটাকে লিখতে পারি কট থিটা প্লাস কোসেক থিটা -1, আর নিচের টার্মটাকে লিখতে পারি কট থিটা মাইনাস কোসেক থিটা -1। এখন আমরা উপরে আর নিচে এই যে টার্মটা দেখতেছো, মানে ডিনোমিনেটরে যে টার্মটা দেখতেছো সেটার কনজুগেট দিয়ে উপরে আর নিচে মাল্টিপ্লাই করব। তো এটার কনজুগেট হচ্ছে জাস্ট এই মাইনাসটাকে প্লাস বানাই দিলে যেটা আসে, মানে বেসিক্যালি উপরের নিউমারেটরটাই আবার আসবে। তো উপরে আর নিচে যদি এটা দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমার নিউমারেটরটা হবে কট থিটা প্লাস কোসেক থিটা -1 এটার হোল স্কোয়ার, আর নিচে পাওয়া যাবে, দেখো এইটার সাথে ওর কনজুগেট দিয়ে যদি মাল্টিপ্লাই করো তাহলে তুমি পাবা a মাইনাস বি a প্লাস বি। সো এটা হচ্ছে কট থিটা মানে কট স্কোয়ার থিটা মাইনাস কোসেক থিটা -1 হোল স্কোয়ার, আর এখানে বাইরে আবার বড় একটা স্কোয়ার আছে। আচ্ছা, এখানে করা যাবে, বাট কথা হচ্ছে খুবই বাজে অবস্থা। কোসেক থিটা -1 এটাকে আবার হচ্ছে আমরা ইয়া করব, ভাঙাবো, অ্যান্ড কোসেক মাইনাস কট হচ্ছে 1 হবে সামহাউ। সো একটু শর্ট হবে আর কি। আমি পরের পেজে করি, এখানে জায়গাতে হবে না। মানে আমরা উপরে নিচে ডিনোমিনেটরের কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করছি। ওকে, দেন এখান থেকে আসে, দেখো নিচের এইটাকে যদি ভাঙাও তাহলে কট স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা -1 আর কট স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা -1 প্লাস হচ্ছে 2 কোসেক থিটা, আর উপরে থাকে হচ্ছে কট থিটা, মানে এটা পুরোটা স্কোয়ার, তো কট স্কোয়ার থিটা প্লাস কোসেক থিটা -1। আচ্ছা শোনো, এখানে কট কোসেকে নিয়ে ভুল করছি, কারণ এটা খুবই বাজে অবস্থা হয়ে যাচ্ছে। আমরা সাইন কজে নিয়ে করে ফেলি। এটা তোমরা একটু পরে তোলো, আমি আগে করে নিই, এভাবে করতে গেলে অনেক টাইম লাগবে। দেখো এ হচ্ছে কট থিটা প্লাস কোসেক থিটা, কট থিটা প্লাস কোসেক থিটা -1 ডিভাইডেড বাই কট থিটা মাইনাস কোসেক থিটা +1। এক কাজ করি, এখানে হচ্ছে আমরা সিম্পলি এইটার মানে সবাইকে হচ্ছে সাইন কজে নিয়ে আসি। তো সাইন কজে যদি নিয়ে আসি তাহলে কট থিটা হচ্ছে কস থিটা বাই সাইন থিটা, আর কোসেক থিটা হচ্ছে 1 বাই সাইন থিটা,
এটা -1 ডিভাইডেড বাই cot থিটা হচ্ছে cos থিটা বাই sin থিটা মাইনাস এটা হচ্ছে 1 বাই sin থিটা প্লাস 1 উপরে আর নিচে sin থিটা দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে cos থিটা প্লাস 1 মাইনাস sin থিটা আর এখান থেকে আসে হচ্ছে cos থিটা -1 প্লাস sin থিটা এটা হচ্ছে a তো এরপর এখান থেকে যদি ওই আগের মতো কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করতে যাই তাহলে হয়তো শর্ট একটা টার্ম পাওয়া যাবে দাঁড়াও আমি একটু চিন্তা করি না এখানে আমি কি কম্পোনেন্ট ডিভিডেন্ড করে দেখব a প্লাস 1 a মাইনাস 1 না খুব একটা লাভ হবে না তো এখানে আমরা এক কাজ করি উপরের টার্মটাকে এইভাবে লিখি cos থিটা প্লাস 1 মাইনাস sin থিটা আর নিচেরটাকে লিখি cos থিটা মাইনাস 1 মাইনাস sin থিটা আচ্ছা এখন আমরা এই যে এইটার কনজুগেট দিয়ে উপরে আর নিচে মাল্টিপ্লাই করব তো এইটার কনজুগেট হচ্ছে cos থিটা প্লাস 1 মাইনাস sin থিটা তো এটা দিয়ে যদি আমি উপরে আর নিচে মাল্টিপ্লাই করি তাহলে দেখো এইটা হবে হোল স্কোয়ার কারণ এটা আর ওইটার কনজুগেট সেম আর এখানে হবে cos স্কোয়ার থিটা মাইনাস 1 মাইনাস sin থিটা হোল স্কোয়ার এখন উপরেরটা স্কোয়ার করো cos স্কোয়ার থিটা প্লাস 1 প্লাস sin স্কোয়ার থিটা মাইনাস 2 sin থিটা মাইনাস 2 sin থিটা প্লাস 2 cos থিটা 1 মাইনাস sin থিটা হোপফুলি ঠিক আছে এটা cos স্কোয়ার থিটা প্লাস 1 প্লাস sin স্কোয়ার থিটা মাইনাস 2 sin থিটা প্লাস 2 ইন্টু এটা আর নিচেরটা হচ্ছে cos স্কোয়ার থিটা মাইনাস এটার স্কোয়ার 1 মাইনাস sin স্কোয়ার থিটা প্লাস 2 sin থিটা আচ্ছা উপরে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা হচ্ছে 1 হয়ে যায় এই দুইটা মিলে আর এখান থেকে আর তো শর্ট করা যাবে না 2 মাইনাস 2 sin থিটা আর এদিকে হচ্ছে হ্যাঁ এই দুইটা থেকে 2 কমন নাও এখানে 1 প্লাস 1 তো এটা হচ্ছে 2 আর দুইটা থেকে 2 কমন নিলে 1 মাইনাস sin থিটা আর এখানে একটা 1 মাইনাস sin থিটা আছে সো এরকম আসে উপরেরটা যে 1 মাইনাস sin থিটা কমন নিলাম আর এটা 2 কমন নিলাম এন্ড এখান থেকে পেলাম 1 প্লাস cos থিটা মানে উপরে এটাকে স্কোয়ার করে দেন তুমি কমন নিবা কমন নিলে এটা আসে আর নিচের এইখানে দেখো cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা হচ্ছে cos থিটা মাইনাস sin থিটা cos থিটা মাইনাস sin থিটাতে কি যাব ধরো 1 মাইনাস এখানে আছে হচ্ছে 1 cos স্কোয়ার থিটা মাইনাস 1 এইটাকে আমি এক কাজ করি cos স্কোয়ার থিটা মাইনাস 1 হচ্ছে অ্যাকচুয়ালি মাইনাস sin স্কোয়ার থিটা রাইট এই পুরাটা এটা হচ্ছে মাইনাস sin স্কোয়ার থিটা সো মাইনাস sin স্কোয়ার থিটা আর মাইনাস sin স্কোয়ার থিটা হবে মাইনাস 2 sin স্কোয়ার থিটা আর এখান থেকে একটা প্লাস 2 sin থিটা তো এই দুইটা থেকে তুমি কমন নিতে পারবা তাহলে এটা দেখো অনেক রিডিউসড একটা ফর্মে চলে আসে যে এখান থেকে হচ্ছে দুইটা থেকে তুমি মাইনাস 2 sin থিটা কমন নাও বা 2 sin থিটা কমন নাও জাস্ট 2 sin থিটা তাহলে পাবা 1 মাইনাস sin থিটা তো আমরা এখানে এটা আর এটা কেটে দিব আর এই 2 আর এই 2 কাটবো সো এখান থেকে আমরা পাবো দেখো 1 প্লাস cos থিটা ডিভাইডেড বাই হচ্ছে sin থিটা আমি আরেকবার একটু বলি ফার্স্টে সবগুলোকে cos সাইনে নিয়ে আসছি তারপর কনজুগেট দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করছি অ্যান্ড দেন মাল্টিপ্লাই করার পর ওইগুলো স্কোয়ার করে টোরে এরকম কমন নিছি কমন নিয়ে এই ফরম্যাটটায় আনছি 1 প্লাস cos থিটা ডিভাইডেড বাই হচ্ছে sin থিটা ওকে আর এটা আসলে হচ্ছে কোসেক
থিটা প্লাস কট থিটা। দেখো সাইন থিটা দিয়ে যদি দুইটাকেই ডিভাইড করো, এটা হচ্ছে আসলে কোসেক থিটা প্লাস কট থিটা। তাহলে এ ইজ ইকুয়াল টু হচ্ছে কোসেক থিটা প্লাস কট থিটা, মানে এখানে ওই যে অনেক বড় করে যে জিনিসটা লিখছে সেটা না রেখে এ ইজ ইকুয়াল টু জাস্ট কোসেক থিটা প্লাস কট থিটা লেখা যায়। দেখো কারো যদি বুঝতে সমস্যা হয় জিজ্ঞেস করতে পারো। তাহলে আর আমাদের তো বি দেওয়া আছে, বি হচ্ছে তোমার ওই একই জিনিস কোসেক থিটা প্লাস কট থিটা। বি হচ্ছে হ্যাঁ কোসেক থিটা প্লাস কট থিটা, মানে এ আর বি আসলে সেম, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে 0। কেউ যদি না বুঝো জিজ্ঞেস করতে পারো। এখানে ফার্স্টে হচ্ছে সবগুলোকে সাইন কজে নিয়ে আসছি, বিকজ সাইন কজে ক্যালকুলেশন করতে আমার সহজ লাগে। অ্যান্ড দেন ওইখান থেকে হচ্ছে এই এই সিচুয়েশনটা থেকে আমরা কনজুগেট দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করছি। কনজুগেট মানে ধরো এক্স প্লাস ওয়াই এর কনজুগেট হচ্ছে এক্স মাইনাস ওয়াই। ওকে, মানে সাইনটা চেঞ্জ করে দিতে হয়। তো ওইটা দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করার পর এইটা আসছে। অ্যান্ড দেন আমরা স্কোয়ারগুলো করছি, দেন কমন নিছি, কমন নেওয়ার পর এইটা আসে। অ্যান্ড দেখা যায় এ আর বি আসলে সেম, সো এ স্কোয়ার ইকুয়ালস বি স্কোয়ার। আচ্ছা, এটা বইতে কিভাবে করছে দেখি। আচ্ছা, বইতে ওরা একটা মুখস্থ ম্যানিপুলেশন বসাইছে, সেটা হচ্ছে যে এই যে ওয়ানটা, ওরা বলছে এই ওয়ানটাকে আমি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা লিখলাম, কারণ এটা তো ওয়ান। তো ওইভাবে লিখলে হচ্ছে আমরা কমন নেওয়ার ক্ষেত্রে সুবিধা পাবো। সো ওইটাকে কমন ওইভাবে কমন নিছে, অ্যান্ড দেন তোমার এ ইজ ইকুয়াল টু বি আসছে আর কি। মানে একই রকম, বাট আমরা হচ্ছে মাঝখানে যেহেতু আমরা এটা ফিগার আউট করতে পারি নাই যে ওয়ানটাকে ওইটা লেখা যায়। হ্যাঁ অবভিয়াসলি এরকম এক্সপিরিয়েন্স থাকা ভালো, বাট যেহেতু ফিগার আউট করতে পারিনি আমরা সিম্পলি কজ আর কোসেককে হচ্ছে সাইন কজে নিয়ে তারপর করছি। ওকে, 3 নম্বরটা দেখো। 3-এ বলছে যে বি ইজ ইকুয়াল টু যদি 1/√3 হয় আর এই রেঞ্জের মধ্যে যদি থিটা থাকে তাহলে থিটার অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা কত। তো বি হচ্ছে কট থিটা প্লাস কোসেক থিটা, কট থিটা প্লাস কোসেক থিটা, এটা সলভ করতে হবে, যেটা ইজ ইকুয়াল টু 1/√3। তো এটা আমরা সলভ করব। অ্যান্ড অ্যাঙ্গেলটা হচ্ছে 0 থেকে 2π এর মধ্যেই হইতে হবে। ওকে, তো ইউজুয়ালি যেটা করা উচিত সেটা হচ্ছে যে তুমি চাইলে সাইন কজে নিয়ে করতে পারো, বাট এই কেসে অ্যাকচুয়ালি একটা অ্যাডভান্টেজ হচ্ছে ওই যে আমরা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 তো জানি। ওকে, এটা হচ্ছে 1, অ্যান্ড এখান থেকে আসে হচ্ছে কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা, এটা ইজ ইকুয়াল টু 1। অ্যান্ড এই ভ্যালুটা হচ্ছে 1/√3, তার মানে এই ভ্যালুটা হচ্ছে শুধু √3। এটা হচ্ছে শুধু √3। এটা আমার ইকুয়েশন 1, এটা আমার ইকুয়েশন 2। আমি যদি 1 আর 2 কে অ্যাড করে দিই তাহলে আমরা পাবো 2 কোসেক থিটা, কট থিটা মাইনাস কট থিটা কাটা যাবে, সো 2 কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1/√3 প্লাস √3, which is 1 প্লাস 3 বা 4/√3 এটা আসে। তার মানে কোসেক থিটার ভ্যালু হচ্ছে 2/√3 অর সাইন থিটার ভ্যালু হচ্ছে √3/2। সো সাইন থিটা √3/2 কখন কখন হয়, যখন π/3 হয়, আর আরেকটা হচ্ছে যখন π মাইনাস π/3 বা 2π/3 হয়। এই দুইটার জন্য আমাদের অ্যান্সারটা, মানে এই দুইটা অ্যাঙ্গেলই হচ্ছে এই রেঞ্জের মধ্যে থাকে, আর যার জন্য এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হয়। ওকে, এটা কিভাবে বের করছি এটা তো আগে দেখাইছি আগের ম্যাথগুলাই, আজকে যে প্রথম দিকে যে ম্যাথগুলো দেখাইলাম ওইগুলোই দেখাইছি।
তো এইভাবে তুমি হচ্ছে দুইটা অ্যাঙ্গেল পেয়ে গেছো, π/3 আর একটা হচ্ছে 2π/3। যে এখানে দেখো ওরা এটাকে কস সাইনে নিয়ে করছে, ঠিক আছে। সো এটা আচ্ছা অ্যান্সার এত ডিফারেন্ট আসলো কেন? 2π/3 তারপর আচ্ছা ওয়েট, বি হচ্ছে কট প্লাস কোসেক, আচ্ছা এটা আমার মনে হচ্ছে আমাদেরটাই ঠিক আছে, ওদেরটা প্রবাবলি হয় নাই। একটু দেখি ওরা কোথাও ভুল টুল করছে কিনা। এখানে আমার যে ভুলটা মনে হচ্ছে সেটা হচ্ছে ওরা দেখো স্কোয়ার করছে কিন্তু ভেরিফিকেশনটা কিন্তু আর করে নাই। তো এখানে সবগুলা কারেক্ট আমরা একটু ক্যালকুলেটর বসাইলেই বুঝতে পারবো ওদেরটা ঠিক আছে কিনা। তো আমাদের এক্সপ্রেশনটা হচ্ছে কট থিটা প্লাস কোসেক থিটা। তো কট থিটা হচ্ছে অ্যাকচুয়ালি 1/tan থিটা, 1/tan x, আর কোসেক হচ্ছে অ্যাকচুয়ালি 1/sin x। ওদের অ্যান্সার শিওরলি ভুল, কারণ দেখো সাইন পাই হচ্ছে মানে কোসেক পাই কিন্তু একটা তোমার আনডিফাইন্ড ভ্যালু। ওকে, তো এটা হওয়ার কোনো চান্সই নেই, ঠিক আছে। তো আমরা দেখি এটা ইজ ইকুয়াল টু 1/√3 আসে কিনা। সো ক্যালক প্রেস করো, ওদের যে তিনটা সলিউশন ওইগুলো বসাই। 2π/3 1/√3 আসে, ফাইন, এইটা কারেক্ট। আমরা যে আরেকটা বের করছি π/3, দেখি ওইটা বসাই দেখি। π/3টা আসে নাই, আমাদেরও মনে হয় ভুল গেছে। আচ্ছা এনিওয়েজ, এখানে যদি পাই বসাও তাহলে দেখো এটা ম্যাথ এরর আসছে, সো এটা কারেক্ট না, এটা কেটে দিবা বই থেকে। আর 4π/3 বসাই দেখি তো, মাইনাস চলে আসছে। দেখছো ওদের সলিউশন পুরোপুরি রং। ওরা ধরছে এটা 1/√3 কিন্তু সলিউশনে এমন একটা অ্যাঙ্গেল বের করছে যেটাতে -1/√3 আসে, এটাও কারেক্ট না। আর আমাদের ভুলটা কই গেল? আমাদেরও আসলে একটা এক্সট্রা রুট আসছে। কিছু কি মিস করলাম? 0 থেকে 2π এর মধ্যে তো তো আমাদেরটা তো ঠিকই থাকার কথা। টু π/3 আর হচ্ছে π/3, সো π/3 বসাইলে ও আচ্ছা 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 আচ্ছা, এইখানে একটা এখানে একটা ঝামেলা আছে দেখো, নাকি না? তো এখানে তো কোথাও ডিভিশনও করতেছি না বা স্কোয়ারও করতেছি না। কোসেক থিটা প্লাস কট থিটা, কোসেক থিটা মাইনাস কট থিটা হচ্ছে 1/√3, দুইটা অ্যাড করলাম, 2 কোসেক থিটা আসলো। এইটা খালি কারেক্ট আনসার, এটা কেন কারেক্ট না? এটার তো একটা লজিক তো অবশ্যই থাকবে। আচ্ছা এটার অ্যান্সারটা আমি পরে আরেকটু চিন্তা করে দিব, ঠিক আছে। আমার এই মুহূর্তে মাথায় আসতেছে না যে এটা কেন কারেক্ট না। আজকে আমাদের মিটিংয়ের টাইমও শেষ, ঠিক আছে। আজকে এই পর্যন্ত রাখি, কালকে হচ্ছে সকাল 8টায়। ওকে, আল্লাহ হাফিজ।